আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম রহমতুল্লাহ। রহমতুল্লাহ ওয়ালাইকুম কেমন আসসালাম হুজুর ভালো আছেন? আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আব্দুল্লাহ ভাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাসিত ভাই, হ্যাঁ আব্দুল ভাইয়ের, আব্দুল বাসিত ভাইয়ের নামটা ঠিক হয়েছে আজকে। মতিউর ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হুজুর ভালো আছেননি? আলহামদুলিল্লাহ, ভালো আছি আলহামদুলিল্লাহ। সুলাইমান ভাই, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনাদের শিক্ষক হিসেবে আমি উপস্থিত হয়েছি, আমার শিক্ষক আবার এখানে ক্লাস করাচ্ছে। একটা ডিভাইস থেকে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আবার আমার ডিভাইস থেকে আমার টিচার আবার ক্লাস করাচ্ছে। এখন আপনাদেরটাই প্রায়োরিটি দিয়ে ক্লাসে উপস্থিত, দুইটাই উপস্থিত থাকতে হইতেছে। আচ্ছা, আমারও টিচার আছে, আমিও শিখি আপনাদের মতো। শিখার আসলে শেষ নেই, তাই না মতিউর জি ভাই? শিখার শেষ জি নেই। মানুষ অবশ্যই শিকার শিকার মানুষ শেষ নাই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ শিখবে। আমি এখনো বড় বড় যারা কারি, বড় বড় যারা উচ্চ মানের আছে, তাদেরগুলা ফলো করি, শিখি প্রতিনিয়ত, শিখার চেষ্টা করি। শিখার শেষ নেই। হুজুর, পার্সোনালি দুই একটা আমার প্রশ্ন। আপনি কোথা থেকে অনুষ্ঠান পরিচালনা করতেছেন? জি, আমি ঢাকা তেজগাঁও ফার্মগেট থেকে বলছি। এটা আমার অফিস, এখান থেকে আছি। আমাদের আচ্ছা আচ্ছা। আমাদের প্রতিষ্ঠানে মূলত ছোট বাচ্চাদেরকে নিয়ে বেসিক্যালি সব থেকে বেশি কাজ করা হয়। আমাদের 200+ স্টুডেন্ট আছে আমাদের প্রতিষ্ঠানে, 12 জন শিক্ষক আচ্ছা আছে। আচ্ছা। আর বড়দের মধ্যে আপনাদের এই রমজান মাসে আপনাদেরকে নিয়ে কাজ করছি, এবং আরেকটা বেসরকারি টিভি চ্যানেলও আমার এই ক্লাসটা পরিচালনা হচ্ছে, ইনোভা টক্স নামে একটা, দুপুর 2টায় আবার। আহ, আমি আমি সেটাতে ইয়ে করছিলাম হুজুর। দেখেছিলেন নাকি? আমি আমি ওখানে জয়েন্ট হতে চেয়েছিলাম, আমি ওখানে রেজিস্ট্রেশনও করছিলাম, হ্যাঁ, হ্যাঁ। বাট আমি কন্টিনিউ করা হয়নি কারণ ওই ওই যে ওইটা তো, টাইমটাতে ওইটা এখন হ্যাঁ, তো পরবর্তীতে এটা ফ্রি করে দেওয়া হয়েছে, তো লাইভ প্রোগ্রামটা হুম, পরিপূর্ণ ফ্রি। ওইটা আবার কিছুটা, যে ওইটা আবার নিয়ন্ত্রণটা আমার হাতে না পরিপূর্ণ। ক্লাসের শিডিউল গুলা তারা তাদের মতো করে সাজাইছে, আমি এখানে অনেক অ্যাডভান্স বিষয় নিয়ে আসছি। তো তারা বলে যে না, অ্যাডভান্স এত বিষয় ফ্রিতে দেওয়া যাবে না। তো তখন তারা কিছু বিষয় সীমাবদ্ধ করে দিয়েছে, দেওয়ার পর এটা আবার লাইভ সরাসরি সম্প্রচার করে সম্পূর্ণ ফ্রিতে। কিছু বিষয় সীমাবদ্ধ করে দিছে, যেমন মানে কোরআনের বিষয়গুলো রাখছে, কোরআনের বাইরে যে আদার্স যে বিষয়গুলো থাকে না, নামাজ কালাম অন্যান্য দোয়া সূরা, এই বিষয়গুলো তারা আবার টপিকগুলো বলছে যে না, আমরা আলাদা ইয়ে করে করব। তো ওটা মূলত ওই প্রতিষ্ঠানে স্পন্সর করেছে, তাদের সাথে মূলত আমি ক্লাসটা নিচ্ছি। এটা লাইভ হয় প্রতিদিন দুপুর 2টা, ইনোভা টক্স নামে একটা ওদের পেজ আছে, ইউটিউব চ্যানেল, সব জায়গায়। ওদের অনেক বড় কিন্তু স্টুডিও। আপনি আপনি যে মেন্টর সেটা জানতাম না, কিন্তু আমি ওই প্রথম দিন ক্লাস জয়েন করে যে হুজুর যে জি, আমাদের হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যাক, আলহামদুলিল্লাহ। তো ওখানে তো আপনার লাইভে তো 200 প্লাস অনেক ইয়ে থাকে, হ্যাঁ, আমি হ্যাঁ, দেখছি। আলহামদুলিল্লাহ, খুবই রেসপন্স করে, অনেকে শিখছে ভালো, আলহামদুলিল্লাহ, শেখার চেষ্টা করছে। আচ্ছা, সুলেমান ভাই। হুজুরের তেলাওয়াতটা খুব সুন্দর। আমরা তেলাওয়াত ওই যে অ্যাডে শুনি মাঝে মধ্যে। হ্যাঁ, আমি তেলাওয়াতটা আমার কাছে খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আপনারাও চেষ্টা করবেন ইনশাল্লাহ আমার থেকে ভালো করার। হুজুর কি কমই লাইনে পড়ালেখা করছেন না? যে আমি কম্পিউটার লাইনে পড়াশোনা করছি, আচ্ছা আচ্ছা। এরপর দুনিয়াবি লাইন নিয়ে পড়াশোনা করছি। কম্পিউটার লাইন তো শেষ করেছে, এরপরে টেকনোলজি বিষয়গুলো নিয়ে আলহামদুলিল্লাহ পড়াশোনা করছি, এখনো পড়াশোনা করতেছি বিজনেস সাবজেক্ট নিয়ে। আলহামদুলিল্লাহ, এটার আঙ্গিকে মূলত কাজ করা সবকিছুই। দুনিয়াও লাগবে, আখেরাতও লাগবে, দুইটা লাগবে, আপনার চলার জন্য জ্ঞান জি লাগবেই। জি, জ্ঞান ছাড়া, অবশ্যই এই অবশ্যই। যে আপনার পর্যন্ত পৌঁছার জন্য অনেক জ্ঞান অর্জন করতে হয়েছে, রাতকে দিন অনেক টেকনোলজি বিষয় শিখতে হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেকেই যুক্ত হয়েছে। হুজুর, একটা ছোট্ট অনেক লাস্টে আমার এই প্রশ্নটা ছিল, আমি এটা মনে রাখছিলাম, তো আজকে যেহেতু একটা প্রাসঙ্গিক কথা হচ্ছে,
আমার একটা যে আপনারা ধরেন আমরা তো শিখতেছি কিন্তু আসলে জি পড়ার সময় রিডিং যখন পড়বো বা কোরআন শরীফ পড়বো ইয়া এই ধরনের কোনো এরপরে কোর্স আমি আসি আপনারা মানে করতে পারবেন কিনা, যে আমরা হয়তো বা প্রতিদিন আপনি হয়তো এক পাতা এক পাতা করে, এটা আলাদা, আমি এটার কথা বলতেছি না, যেটা আপনার একটা ইয়েতে যে আমরা হয়তো বা এক পাতা করে পড়লাম, তাহলে পড়ার সময়টা কিন্তু অনেক বেশি, এটা আমি এখানে জানতেছি বুঝতেছি মুখস্থ আছে, কিন্তু পড়া কিন্তু অনেক একটা আলাদা বিষয়। তো এই ধরনের কোনো প্রোগ্রাম করা যায় কিনা, যারা আগ্রহী থাকবে যে আমরা কোরআন শরীফ রিডিং আমরা পড়াবো, হ্যাঁ, তো সেখানে আলাদা রেজিস্ট্রেশন করে, কারণ আমিও অনেক আগে শিখছি পড়তেছি, কিন্তু আসলে আমি এগুলো জানি মানে আপনি মুখস্থ করলেও পড়ার সময় কিন্তু এগুলো ধরতে পারতেছি না, হুম হুম বা এটা কখন কোনটা লাগবে এটাও কিন্তু আমি ঠিক মানে মানে ধ্যানে আসতেছে না। তো আমাদেরকে যদি রিডিং আমরা পড়ি তখন আপনি যদি ধরায় দেন, তো এরকম কোনো ক্লাস কোনো আলাদা করার কোনো যদি আপনি কোনো একটা মডিউল তৈরি করতে পারেন বা এ- করতে পারেন। এটা নিয়ে ইনশাল্লাহ কাজ চলতেছে, আমরা এখনো পরিপূর্ণ এটার ব্যবস্থাটা হয়নি, ছোটদের জন্য এটা ব্যবস্থা হয়েছে, যাদের বয়স 6 থেকে 16 তাদের জন্য এই ব্যবস্থাটা আমাদের অ্যাভেলেবেল, এবং ছোট দৈনিক প্রায় 200 প্লাস স্টুডেন্ট আমাদের ক্লাসে যুক্ত হয়, ছোট যারা, এবার তুমি আমারে বুঝতে 10টা পেরেছেন। 11তে ফোন আর দিছিল। বড়দের জন্য আমরা লং টাইম নিয়ে বা যেটা আপনি বলেছেন ওইটা আর কি এখনো পর্যন্ত আমরা ব্যবস্থা করতে পারিনি, ইনশাল্লাহ খুব শীঘ্রই ঈদের পর থেকে, কোরবানির পর থেকে আমরা ধারাবাহিকভাবে বড়দের জন্য খুব কাজ করবো ইনশাল্লাহ। আমাদের প্রতিষ্ঠানে বয়স খুব বেশি একটা না, 1 বছর সামথিং প্লাস, মতির ভাইরা গত বছর ছিল। তো আমরা মূলত ফোকাস করেছিলাম ছোটদেরকে নিয়ে সর্বপ্রথম, তো ভাবেছিলাম যে ছোটদেরটা একটা স্টেবল জায়গায় এনে তারপরে বড়দেরকে নিয়ে বৃহৎ পরিসরে কাজ করার জন্য, তো আলহামদুলিল্লাহ এখন ছোটরা একটা লেভেলে নিয়ে আসছি। তো ইনশাআল্লাহ সামনে থেকে বড়দের জন্য আমরা বৃহৎ পরিসরে কাজ করবো, যে অলরেডি এইবার যে প্রজেক্ট, এই প্রজেক্টে কিন্তু আপনার আমাদের বড়দের রেজিস্ট্রেশন ছিল 47 জন স্টুডেন্ট, আবেদন ছিল অনেক। তারপর আপনার বর্তমানে ইনোভা টক্সে ওইখানেও প্রায় 1000 উপরে আবেদন রেজিস্ট্রেশন আছে বড়দের নিয়ে। তো সামনে আমরা যত একদিন যাবে বড়দের জন্য এই কাজগুলো আমরা আরো বৃহৎ পরিসর করব, কারণ দায়িত্ববোধের বিষয় থাকে, তো আরো আলাদা সেক্টরগুলো থাকে, যাতে করে ডিসিপ্লিন ভাবে আপনাদের জিনিসগুলো সুন্দরভাবে মেনটেন করা যায়। বুঝতে পেরেছেন আব্দুল্লাহ ভাই? আপাতত আর কি জি আপনি জি যেটা চেয়েছেন এটা 100% আমাদের পরিকল্পনা আছে, আমরা ইনশাল্লাহ কোরবানির রোজার ঈদের পর থেকে ধারাবাহিকভাবে একটা একটা করে আমরা ইনশাল্লাহ বড়দের জন্য আমরা কাজ করব। বড়দের জন্য আমাদের অনেক প্ল্যানিং আছে, একদম ইসলামিক বেসিক থেকে অ্যাডভান্স ফরজিয়াত ওয়াজিবাত যে সকল বিষয়গুলো থাকে সেই সকল বিষয়গুলো যেন সবাই শিখতে পারে। এছাড়া দেখা গেছে কোরআন শরীফ যেন আপনি অর্থ বুঝে বুঝে পড়তে পারেন, এই বিষয়গুলোও নিয়ে আমরা ইনশাল্লাহ বড়দের নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করব। শামসুল হক ভাই গাড়িতে আছেন বোধহয়? আচ্ছা যাক, মাশাআল্লাহ, গাড়ি থেকে শামসুল হক ভাই যুক্ত হয়েছেন, শুক্রিয়া ভাই, জাযাকুমুল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ, আপনাদের এই যে আগ্রহগুলো এগুলাই অনেক দামি জিনিস, মাশাআল্লাহ। আজকে অল্প সময়ে অনেকেই আলহামদুলিল্লাহ যুক্ত হয়েছে। চলেন আমরা তাহলে আজকের পড়া শুরু করি, হ্যাঁ। রব্বি জিদনি ইলমা, ربي জিদনি علما زدني علما. রব্বি ইশরাহ লি সাদরি رب ربي اشرح لي اشرح لي صدري ওয়ায়াসসির লি আমরি ويسر ويسر لي لي أمري أمري واحلل عقدة من لساني عقدة من واحلل عقدة لساني من لساني يفقه قولي يفقه يفقه قولي قولي وبك نستعين وبك وبك نستعين نستعين يا مستعان يا مستعان يا فتاح يا فتاح يا يا فتاح يا فتاح. فتاح اللهم صل على محمد اللهم صل على محمد محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد.
اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين آمين آمين আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি আমরা আরো একটি চমৎকার ক্লাসে উপস্থিত হয়েছি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া সারাদিন যেভাবে যায় না কেন এই ক্লাসটা যখন আমি উপস্থিত হই আমার কাছে মনে হয় যে না আমার ফ্যামিলি মেম্বার কিছু মানুষের খুব কাছের মানুষ আপনারা এরকম ফিলটা হয় আপনাদের সাথে যখন আমি উপস্থিত হই সারাদিনে যেহেতু একটা প্রতিষ্ঠান আমি দায়িত্বে আছি মূল দায়িত্বে আছি আমাদের অনেক প্রেসার যায় তো ক্লান্তি থাকে শরীর ডিপ্রেশন থাকে ভালো লাগা সবকিছু থাকে বড় একটা চাপ থাকে সারাদিন তো রাত্রেবেলা যখন এই ক্লাসটা আছে যখন আমি একদম ঝিমিয়ে পড়ার কথা তবে আমরা মনে হয় সব থেকে বেশি চাঙ্গা থাকি এই সময়টাতে এবং সব থেকে বেশি ভালো লাগে আপনারা এতগুলো মানুষ আলহামদুলিল্লাহ এই ক্লাসটিতে তারাবি পড়ান মনে হয় হুজুর না? তারাবি আমি পড়াই না তারাবি লাস্ট 2 বছর আগে থেকে আমি পড়াচ্ছি না পড়াইছি প্রায় 10-12 বছর পড়াইছি এখন আর শরীরে কুলায় না সারাদিনে অনেক দায়িত্ব থাকে তো এই জন্য আর তারাবিটা আপাতত পড়াচ্ছি না তারাবি আর কি মসজিদে আমাদের এলাকার যে মসজিদ সেখানে আর কি পড়ি তারাবি পড়াতে অনেক পরিশ্রম যারা হাফেজ কোরআন হাফেজ তাদেরকে জিজ্ঞাসা করেন আমরা জি যখন তারাবি যখন পড়তাম এরকম হতো যে আপনার মাথার উপরে এসি এরপরও ঘামতাম এই পরিমাণ যারা তারাবি পড়ায় গরম লাগে। আপনি তো পিছনে দাঁড়ায় থাকি তাও কি কষ্ট লাগে যে লোকটা পড়ে এতক্ষণ টানা তার কি পরিমাণ অবস্থা হয় প্রচন্ড শরীর চাপ পড়ে তো এটা আসলে আল্লাহ পাকের দয়া বিশেষ করে তারাবি যখন আমরা পড়তাম যে যখন পড়তাম তখন তো পড়ে যাইতাম একটা পর একটা আয়াত একটা পর একটা আয়াত যখন আমি খেয়াল করতাম যে আমি আয়াতগুলো কিভাবে মনে রাখতেছি ঠিক ওই সময় আটকে যেতাম এটা আমার সাথে বেশ কয়েকবারই ঘটছে আমি যখনই ভাবতাম যে আমি পড়তাছি একটা পর একটা এটা কিভাবে সম্ভব
এটা কিভাবে আমি পড়তেছি, কেমনে মনে আসছে, ঠিক এই জিনিসটা যখন মাথা আসতো তখন এই পড়ার একটা কনফিউশন পড়ে যেতাম। এগুলো না ভেবে যখন জাস্ট পড়ে যেতাম তখন দেখতাম আলহামদুলিল্লাহ একটা পর আয়াত একটা পর আয়াত মানে পড়েই যাইতাম। আমি আবার আলহামদুলিল্লাহ যত বছরে তারাবি পড়াইছি যারা মুসল্লি ছিল অত্যন্ত মহব্বত করছে। আলহামদুলিল্লাহ আপনাদের কাছে বোধহয় তারাবির একটা তেলাওয়াত পাঠাইছিলাম গত কয়েকদিন আগে, আমার যে তারাবির যে তেলাওয়াত। তো আলহামদুলিল্লাহ সবাই খুব আদর করতো আর কি তারাবি যখন নামাজ পড়াতাম। গত 2 বছর পড়াই না, শরীর আসলে ধরে না, ক্লান্ত হয়ে যায় খুব, এই জন্য। আচ্ছা, অনেক অনেক শুক্রিয়া আপনাদেরকে। আজকে আমাদের গত ক্লাসেরই আমরা ইনশাল্লাহ রিভিশন মূলক আমরা আজকে ক্লাসটি হবে ইনশাল্লাহ। আজকে আমাদের 10 নম্বর ক্লাস। বেসিক টু অ্যাডভান্স কোরআন শিক্ষা কোর্সের 10ম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ওস্তাদ নুরুল ইসলাম, কোরআনের পাঠশালা একাডেমির পক্ষ থেকে। তাসবিদ ক্লাসের উপর পরীক্ষা, তো পরীক্ষা না আছে মূলত অনুশীলনটাই করি, যেহেতু গত ক্লাসে অনেক চাপ গিয়েছে। অনেকে বলেছেন পড়া বেশি হয়ে যাচ্ছে। তা আজকে দেখবেন একদম সহজ, আপনাদের কাছে এই পড়াগুলো খুব ক্লিয়ার লাগবে, কারণ আজকের পড়াগুলো আপনাদের পরিচিত মনে হবে যে না এটা তো পড়েছি, এখন তো কঠিন কিছুই নেই। এখানে অবশ্যই কিছু বিষয় মেবি বোধহয় কম আনা হয়েছে, না আসছে মোটামুটি সবগুলো বিষয়। একটা বোধহয় আসে, ওই যে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, এটা সবার মনে আছে তো? এক আলিফ মাদ, মাদ অর্থ কি সবাই মনে আছে? মাদ অর্থ মাদক তো টেনে করা। টেনে পড়ে, যে আমরা টেনে টেনে পড়ি না, এটাই মানে মাদ। টেনে পড়া মানে মাদ, মাদ মানে টেনে পড়া, এক কথা। হ্যাঁ, তো টেনে পড়াটা সাধারণত হয় 3 ভাবে হবে। এক আলিফ মাদ মানে হয় 1 আলিফ পরিমাণ আপনি টান দেন, অথবা 3 আলিফ টান দিবেন, অথবা 4 আলিফ টান। এই এই 3টার বাইরে আর কোনো টান নেই। সহজ না? আপনি হয় জি 1 আলিফ টানবেন, না হলে 3 আলিফ টানবেন, না হলে 4 আলিফ টান, অপশন এই 3টা, এই 3টার বাইরে আর যাওয়া যাবে না। বুঝতে পেরেছেন? এখন এই 1 আলিফ টানটাই আমরা কয়েকটা ভাগে পড়ি। একটা হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ যেটা, আরেকটা হচ্ছে খারা জবর খারা জের, আরেকটা হচ্ছে লিনের পড়া, এই যে 3টা। ঠিক আছে? 3 আলিফ মদ কি কি? ওই যে আপনার একটা হচ্ছে ওই যে মদের হরফের পর ওয়াকফ হইলে, ঠিক আছে, ওই ওই একটা, আরেকটা হচ্ছে যে 3 আলিফ চিহ্ন থাকলে। 4 আলিফ মদ কি? 4 আলিফ মদ হলো 4 আলিফ চিহ্ন আসলে। শেষ। সংক্ষিপ্ত সামারি। এরপর আপনার আসে কি গুণনার আলোচনা। গুণনা সাধারণত ওই যে নুন নুন এবং মিমের তাসদিদ যখন হয় এটাকে বলা হয় ওয়াজিব গুণনা। এটা আমরা এই গুণনাটা করি, এটা কমান গুণনা, এটা সহজ। আরেকটা হচ্ছে কি নুনে সাকিন যখন হবে, নুনের উপর যখন সাকিন হবে, হ্যাঁ, এবং 2 জবর 2 জের এবং 2 পেশ, 2 জবর 2 জের এবং 2 পেশ, এই 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 অবস্থাগুলোতে কি হয়? 10টা 11তে ফোন করছেন, 10টা 13তে বের করছি। অসুবিধা আছে কোনো? খুলে ফোন করছি। যেটা বলছিলাম 2 জবর 2 জের 2 পেশ এবং নুনে সাকিন, হ্যাঁ, এই অবস্থায় কিছু গুণনা হয়। এখানে 8টা হরফ আসলে কি হবে না, গুণনা হবে না। আর 8 হরফ ব্যতীত 21 হরফ আসলে গুণনা হবে। এরপর আসে কি মিমে সাকিন। মিমের উপর যখন এই যে সাকিনটা হয় বা জজম, যেটাই সাকিন আর জজম তো এক কথায়, এটা যখন হবে তখন আমরা কি করব? গুণনা করে পড়বো। কখন? মিমের পর যদি বা অথবা মিম আসে তাহলে গুণনা করে পড়বো। লাস্ট সর্বশেষ কি ছিল? আল্লাহ শব্দ কখন মোটা হবে কখন পাতলা হবে, এই বিষয়টা। যে আল্লাহ শব্দের লামে রাখে যদি জবর বা পেশ থাকে তাহলে মোটা করে পড়েন, জের থাকলে পাতলা করে পড়েন। কথা কিন্তু এইটুকুই। খুব সহজ একটা পড়া, কিন্তু এই জিনিসটা মনে রাখা সহজ। জাস্ট আপনারা প্র্যাকটিস করুন। বিশেষ করে আমি আপনাদেরকে বলি এই জিনিসগুলো আপনারা, এই যে আজকে ক্লাসটি করার পর আমি ইনশাল্লাহ এতটুকু দৃঢ় বিশ্বাস ভাবে বলতে পারি কালকে ক্লাসে আপনারা বুঝেছেন, আর আজকে ক্লাসে করার পর বুঝা প্লাস মুখস্থ দুইটাই হয়ে যাবে। কালকে অনেকের হয়ে গেছে, তো যারা পরবর্তীতে দেখেছেন খেয়াল করেছেন তাদের তো আরো ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ঠিক আছে? তো আজকে ক্লাসটি করার পরে একদম পরিপূর্ণ ইনশাল্লাহ হয়ে যাবে। এখন আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে যখন আপনি এটা পড়বেন আপনাকে এটা অবশ্যই ফিট করতে হবে। আপনি খেয়াল করবেন আপনার ভুল হবে, আমি বলি আপনার ভুল হবে, তবে আপনি যখন কয়েকদিন একটা বিষয় ঠিক করে নেবেন তখন দেখবেন নেক্সট ডে থেকে আপনার এই প্রবলেমটা আর হবে না। ধরেন আপনার কোথাও 1 আলিফ টান আছে, আপনি যখন পড়লেন, পড়ার পরে আপনার কাছে মনে হলো "হ্যাঁ, এখানে তো মনে হয় 1 আলিফ টান আছে, হুজুর কি যেন পড়াইছে 1 আলিফ টান কখন হয় এই এই অবস্থায়, তাহলে এখানে তো এই গ্রামারটা আছে, আমি তো এখানে 1 আলিফ টানবো, 1 আলিফ টানই পড়েন।" এরকম কয়েকটা ভুল নিজে নিজে ঠিক করে নেন, তাহলে দেখবেন আপনার বাকি জায়গাগুলো ঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আপনার জন্য সহজ। আর যদি মনে করেন জাস্ট পড়ে যান আপনার যে ভুলটা আছে সেটা ঠিক করলেন না, তাহলে সমস্যা। আধা পৃষ্ঠা পড়েন, আরবি গ্রামার অনুযায়ী আধা পৃষ্ঠা আপনি ভালোভাবে বুঝে বুঝে পড়েন। কোথাও যদি বুঝতে কনফিউশন জাগে আমাকে মেসেজ করেন, হুজুর এই জিনিসটা কি। আমাকে যে মেসেজ করে আমি জাগ্রত যদি থাকে আমি অবশ্যই রেসপন্স করি।
মতিউর ভাই মাঝে মধ্যে যখনই নক করেন, এমনকি গত বছর মাঝখানেও ভাই আমাকে একবার সম্ভবত মেবি নক করেছিল, যখনই নক করেছে আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করেছি। তো আপনারা যদি একটু চেষ্টা করেন, আমার মনে হয় আপনার জন্য কোরআন পড়া সত্যি ইজি। কিন্তু কোরআন পড়া আসলে সহজ, আল্লাহ নিজেই বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন আল্লাহ সহজভাবে নাজিল করেছে, সহজভাবে নাজিল না করলে এটা আমাদের জন্য টাফ ছিল। যারা কোরআনে হাফেজ, তারা এই তারাবির নামাজে এইভাবে 30 নাম্বার 30 পারা, এটা আমি নিজে হাফেজ, আমি নিজে আমার মাথায় ধরে না। তো কিভাবে আমরা মুখস্থ করলাম, কিভাবে আবার তারাবি পড়ায় একটা জবর জের বেশি এদিক সেদিক হয় না, এটা কিভাবে সম্ভব? যে মুখস্থ করে সে নিজেও বলতে পারে না। আপনার 1 মাসে হাফেজ হয়ে যাচ্ছে, 6 মাসে হাফেজ হয়ে যাচ্ছে, কিভাবে একটা জবর জের বেশি এদিক সেদিক হয় না? তার মানে এটা কি আল্লাহ তাআলা এটাকে আমাদেরকে সহজলভ্য করে আমাদের জন্য নাজিল করেছে, যাতে করে আমরা এই জিনিসটা বুঝতে পারি, আমাদের জন্য সহজ হয়। এখন আমি আপনি যদি সেই জিনিসটা সহজটা যদি না গ্রহণ না করি, তাহলে এই জিনিসটা আমাদের সমস্যা, আমাদের দুর্বলতা, যে আমি জিনিসটা সঠিকভাবে গ্রহণ করলাম না। আপনারা আলহামদুলিল্লাহ বিষয়গুলো বুঝতেছেন, এখন সেই বোঝা অনুযায়ী আপনাদেরকে অবশ্যই সেই জায়গাটায় প্রয়োগ করতে হবে। বুঝতে গিয়ে কোথাও যদি কনফিউশন থাকে, বছরের যে কোনো সময় হোক না কেন, আপনি যখনই পড়েন আপনি আমাকে মেসেজ করেন, আমি যখনই আপনার মেসেজটা দেখবো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাকে ওই বিষয়টা বুঝিয়ে দেওয়ার। সমস্যা তো নেই, তাই না? এরকম যদি একজন কেউ থাকে যে আমি কোরআন শরীফ যে পড়বো, পড়ার পর যদি কোথাও আমার কনফিউশন জায়গায় আমি যদি হুজুরকে মেসেজ করি, হুজুর আমাকে রিপ্লাই দিয়ে দিবে, তাহলে এটা অনেক ভালো না? তো এটা আপনাদের জন্য একটা আমি মনে করি ভালো একটা অপরচুনিটি। আমারও যদি এরকম কেউ থাকে যে আমি আমার যে সাবজেক্টে আমি পড়ছি ওইটা আমার একজন শিক্ষক আছে, আমি যখনই সমস্যা পড়বো শিক্ষকরা আমি মেসেজ করবো, শিক্ষক আমাকে আনসার দিয়ে দেবে, এর থেকে বড় ভালো দিক আর কিছু নেই। তো আপনারা এই মেহেরবানি করে সবাই বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। গ্রামার নিয়ে যেন আপনাদের কোনো ধরনের ভুল যেন না হয়, কারণ গ্রামারে ভুল করলে দেখা গেছে কোরআনের সৌন্দর্যতা যেটা, সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আপনি যখন গ্রামার অনুযায়ী বুঝে বুঝে পড়বেন, দেখেন গ্রামারের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কেন? আপনি যখন গ্রামার অনুযায়ী পড়বেন না, তখন কি হবে? আপনার কাছে ভয় ভয় কাজ করবে, হ্যাঁ হ্যাঁ আমি তো, আমার তো মনে হয় কোরআন শরীফ সহি শুদ্ধ হচ্ছে না। তাহলে তখন কি করবেন? আপনি একদিন পড়বেন, 2 দিন পড়বেন, 3 দিন পড়বেন, সপ্তাহে মাঝে মধ্যে পড়বেন। হঠাৎ একটা পর্যায়ে আপনার মন মানসিকতা এমন চলে আসবে যে আমার তো পড়া সহি শুদ্ধ হচ্ছে না, আমি পড়লে কি যদি গুনাহ হয়? এই যে মনের ভিতরে একটা ওয়াসওয়াসা, একটা মানে একটা ভয় ভয় কাজ করবে, এই জিনিসটাই আপনাকে একটা সময় দেখা যাবে কি আপনি পুরো বছর চলে যায়, 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়, আপনি কোরআন শরীফটা ধরবেন না। এই ভয়টা সবথেকে বড় প্রবলেম। আপনার যখন কনফিডেন্স থাকে তখন আপনি এনি টাইম আপনার যখন মনে চায় আপনি পড়তে পারেন। আপনার একটা অফিস বিরতি আছে, একটা পৃষ্ঠা পড়তে কোরআন শরীফে বেশি সময় লাগে না। কতক্ষণ লাগে একটা পৃষ্ঠা পড়া পড়তে? 2টা পৃষ্ঠা পড়তে কতক্ষণ সময় লাগে? এখানে যারা আছেন সবাই সিনিয়র মানুষ, সবাই সিনিয়র মানুষ আপনারা। দুনিয়া আপনারা, আমার মনে হয় আমার থেকে ভালো আপনারা ভালো বুঝেন। এই দুনিয়াটাকে তো দেখছেন, হায়াত শেষ হয়ে যাবে, যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে নিবে। এই দুনিয়াতে যত ব্যস্ততা আমরা থাকি না কেন, দিন শেষে আলটিমেটলি এই কোরআনে আমার কাজে লাগবে, এই নামাজে আমার কাজে লাগবে। এটা যদি না নিয়ে যেতে পারি, আজকের যত ব্যস্ততা বলেন, এই যে আজকের সাথে আপনাদের সাথে আমি এই মুহূর্তটা কাটাচ্ছি, আমার মনে হয় এটা আমার জন্য একটা শ্রেষ্ঠ সময়। এই মুহূর্তে যদি আমি ঘুমাতাম, খাইতাম, যা কিছু অন্য কাজ করতাম, এটা হচ্ছে 1000 গুণ উত্তম কাজ করতেছে আপনাদের সাথে এই মুহূর্তে আমি উপস্থিত হতে পারছি। এটা সব থেকে শ্রেষ্ঠ দেবে, এবং এটাই আমার আগামীকাল হাশরের ময়দানে আল্লাহ তাআলা এটাই আমার উপকার আসবে। একটু চেষ্টা করেন প্রতিদিন অন্তত একটা পৃষ্ঠা পড়েন। যদি বেশি না পড়তে পারেন অন্তত একটা পৃষ্ঠা পড়েন, আধা পৃষ্ঠা পড়েন, 1 লাইন হলো পড়েন। প্রতিদিন নোট করে নেবেন। যারা বড় বড় বিজনেসম্যান, হ্যাঁ, তারা একটা কাজ করে, আমাদের টিচাররা, আমি বিজনেস নিয়ে পড়াশোনা করেছিলাম, তো আমাকে টিচার বলেছিল ওনারা কি করে, প্রতিদিন একটা একটা নোট করে খাতার মধ্যে, যে আজকের ওয়ার্ক, হ্যাঁ, যে আজকের কাজ কি কি, বিভিন্ন পয়েন্ট লেখে। যেমন আপনার পার্সোনালি যে সকল গুরুত্বপূর্ণ কাজ যেগুলো করতে হবে, এরকম সবগুলো টপিক লেখে। ওইখানে প্রতিদিন আপনি কোরআন শরীফের নামটাও লেখেন। তো আমরা কি করি, দিন শেষটা যখন হয় রাত্রেবেলা, তখন আমি প্রত্যেকটা মিলে আমি কয়টা কাজ করেছি, যেটা করেছি সেটা মধ্যে টিক চিহ্ন দিই, যেটা করি না সেটা ক্রস চিহ্ন দিই। লাস্টে নিজেকে একটা মন্তব্য করি যে আমি আজকে কাজটা ভালো করেছি, ওকে ফাইন, ইনশাল্লাহ নেক্সট ডে তুমি আরো ভালো কাজ করো। মানে কেমন যেন আমি নিজের আমল নামাটা নিজে, এই যে আমার আমল নামা, আমি এই খাতার মধ্যে প্রতিদিন আমার ওয়ার্কগুলো লিখি। কোনোদিন যদি আমি কোরআন শরীফ না পড়ে থাকি, রাত্রেবেলা যখন আমি আসি যে আমার কোরআন শরীফটা আমার আজকে পড়া হয়নি, তখন আমার কাছে খারাপ লাগা কাজ করে। এরকম 1 দিন 2 দিন 3 দিন যখন হয়, তখন দেখা যায় কি আমার আর মিস হয় না, জানা যেভাবে হোক আমাকে অবশ্যই কি করতে হবে, কোরআন শরীফটা অবশ্যই পড়তে হবে। তা আপনারা এটা কাজ করে নিতে পারেন, এখানে কোরআন শরীফের সাবজেক্টও আনতে পারেন, আপনাদের কর্মজীবনের যে বিষয়গুলো আছে সেগুলোও আনতে পারেন। আমার প্রতিদিনের সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কাজগুলো, যেগুলো আমি মনে করি আমার মিসিং করা উচিত না, আমি সেই সকল টপিকগুলো আনি। সে সকল টপিকের মধ্যে আমার ধর্মীয় বিষয়গুলোও আসে। আবার দেখা গেছে আমার যে সকল দুনিয়াবী কাজগুলো থাকে, এই বিষয়গুলো আমি নিয়ে আসি। তো যেটা করে সেটা টিকচিহ্ন দিয়ে দিই দিনের শেষে। কোথাও যদি কখনো মিসিং হয়, তখন লাস্টের দিনের শেষে আমি বুঝতে পারি যে না, আমার এই জায়গাগুলো আমার মিসিং হচ্ছে। আর অন্যথায় আপনি যখন একভাবে কাজ করবেন, তাহলে দেখবেন দেখা যায় কি কোনোদিন কোরআন শরীফ পড়া হবে, কোনোদিন পড়া হবে না। এই যে আপনার আমলনামা যদি আপনার হাতে থাকে,
তখন দেখবেন আপনার জন্য এগুলো ইজি হয়ে যাবে। এই কাজটা যদি কেউ করতে পারেন তাহলে আমি মনে করব আপনাদের ধর্মীয় আমলগুলোও আপনাদের উন্নতি হইব, এবং পার্সোনালি ব্যক্তিগত কাজগুলো যদি করেন সেই ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে। আমি বুঝাতে পারছি কিনা, এটা আমার ফর্মুলা না, এটা বড় বড় এমন এমন ব্যক্তিরা করে যারা দেখা গেছে অনেক উচ্চ লেভেলে। আমি এমন এমন ব্যক্তির সাথে কথা বলেছি যারা শত কোটি টাকা নিয়েও বিজনেস করে, শত কোটি টাকা, কয়েকশো কোটি টাকা নিয়ে তারা এই ফর্মুলা অনুযায়ী তারাও কাজ করে, তারা বারাকা পায়। তো এটা আসলে একটা শৃঙ্খলাবোধের জন্য একটা ভালো একটা দিক, এটা করতে পারেন। তো আজকে তাহলে আমরা পড়ার দিকে একটু খেয়াল করি। পড়ার দিকে একটু খেয়াল করি আমরা। গত ক্লাসে আমরা এক আলিফ মদ সম্পর্কে যেটা পড়ছিলাম, জবরের বাম পাশে যখন খালি আলিফ হবে এবং জেরের বাম পাশে যখন জজমওয়ালা ইয়া হবে এবং পেশের বাম পাশে যখন পেশের বাম পাশে কি জজমওয়ালা ওয়াও হবে, এই তিন অবস্থায় কয় আলিফ পরিমাণ টেনে পড়বো আমরা? এক আলিফ। এক আলিফ পরিমাণ টেনে পড়বো। সবাই আমার সাথে, এটা মনে আছে আপনাদের? যদি মনে থাকে বলেন জি তো। মনে আছে। হ্যাঁ জি, বলেন একটু মনে সবাই। আছে। জবরের বাম পাশে জবরের বাম পাশে বাম খাড়া পাশে আলিফ এক আলিফ টান। থাকলে আর এক জেরের আলিফ। জেরের বাম পাশে ইয়া থাকলে ইয়া থাকলে জজমালা ইয়া থাকলে এক আলিফ টান। আর ওয়াওয়ের বাম পাশে পেশের বাম পাশে জজমালা ওয়া থাকলে এক আলিফ টান। তাহলে এই এক আলিফ নিয়ে আপনাদের আর কনফিউশন হবে যে জবরের বাম পাশে এই যে না, না। টানগুলা থাকার কথা না, জাস্ট আপনাকে না। ব্যবহার করতে হবে। এটা প্রয়োগ যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি ভুলে যাবেন, একটা সময় গিয়ে এই জিনিসটা আপনারা ভুলে যাবেন। আর যদি রেগুলার যদি আপনি আমল করেন, আপনি মনে রাখেন যে জিনিসটা রেগুলার আমল করবেন ওই জিনিসটা কিন্তু আপনি সহজেই ভুলবেন না। আপনি সূরা ফাতিহা কখনো ভুলেন? না। আমি কখনো দেখি নাই কাউকে সূরা ফাতিহা বলতে। আমি ভুলতে দেখেছি সূরা কাফিরুন, অন্যান্য সূরাগুলা যেগুলো মাঝে মধ্যে মিসিং করা হয়। সূরা ফাতিহা আমি সহজে কাউকে ভুলতে দেখি না। কারণটা কি? সূরা ফাতিহা আমরা প্রত্যেকটা নামাজে কিন্তু কম বেশ আমাদের সূরা ফাতিহা, আমি নামাজ যে যত রাকাতে পড়ুক না কেন, সেই 5 ওয়াক্ত পড়ুক বা 2 ওয়াক্ত পড়ুক বা 3 ওয়াক্ত, সূরা ফাতিহা পড়তে হয়। যার ফলে এটা চর্চা যখন থাকে রেগুলার, তখন এই সূরা ফাতিহাটা ভুলে না। তো আপনারা যখন এই ব্যাকরণগুলো আপনারা যখন রেগুলার ব্যবহার করবেন, আপনাদের কাছে এটা খুব সহজ এবং ইজি মনে হবে। আচ্ছা, এরপর আমরা খেয়াল করি খাড়া জবর খাড়া জের উল্টো পেশ হলে কয় আলিফ টেনে পড়তে হয়? এক আলিফ। এক আলিফ। এই যে এটা খাড়া জবর। নরমাল যে জবরটা এক জবর এক জের এক পেশ হলে কি টান হবে? না, টান হবে না, তাড়াতাড়ি পড়তে হবে। তাড়াতাড়ি পড়তে হবে। কেন? হরকত কাকে বলা হয়? এক জবর এক জের এক পেশকে কি বলে? এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এখন যদি কেউ যদি হরকতের উচ্চারণ স্লো পড়ে হবে? হবে না। হবে না। আমরা তো অনেক সময় যে বলেছিলাম এভাবে অনেকে পড়ে, যেমন জালিকাল কিতাবু লা রাইবা ফি, এভাবে কেউ পড়ে জালিকাল কিতাবু লা, মানে প্রত্যেকটা যারা পারে না তারা করে আর কি দেখো। মানে এটা অবস্থাটা কেমন হয়? খুব দয়াশীল, কাউকে টান ছাড়া রাখে না, আবার প্রত্যেকরে কিছু না কিছু টান দিয়ে দেয়। এত দয়াশীল হওয়া যাবে না। কারণ হচ্ছে কি, আপনাকে যে গ্রামার সেটা অবশ্য ঠিক রাখতে হবে। আপনার যদি মনে হয় যে আমি একসাথে পুরোটা পারতেছি না, একটা শব্দ করে মিলান, জালিকাল, এরপর পড়েন কিতাবু, তারপর লা এলাকার রাইবা। মহিলারা করে আর কি এরকম। হ্যাঁ হ্যাঁ, এখন এই জিনিসটা ফলো করেন না। এখন আমার কাছে যদি মনে হয় যে আমি তো পুরাটা আয়াত একসাথে পড়তে গেলে আমার এই টানের মিসিংটা হয়ে যায়, তাহলে আপনি ভেঙে ভেঙে পড়েন না, ভেঙে ভেঙে একটা আয়াতের কয়েকবার রিভিশন দেন। আস্তে 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 একটা আয়াত, একটা শব্দ থেকে দুইটা শব্দ মিলিয়ে পড়েন, দুইটা শব্দ থেকে তিনটা শব্দ চেষ্টা করেন, এভাবে করে বড় করেন। তাও টানের বিষয়গুলো অবশ্যই খেয়াল করতে হবে। এই জিনিসটা যদি খেয়াল না করেন তাহলে অর্থ চেঞ্জ হয়ে যায়। কোরআনের আয়াত যেটা জালিকাল কিতাবু লা রাইবা ফি, লা এখানে এক আলিফ টান আছে, যে লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ, কয় আলিফ টান হবে? এক আলিফ না? তাহলে এক আলিফ টান। এখানে অনেকে কি করে টান দেয় না, এইভাবে পড়ে জালিকাল কিতাবু লা রাইবা ফি। তখন অর্থ হয়ে যাবে কি, যে কোরআন এমন একটা গ্রন্থ যে গ্রন্থে অবশ্যই অবশ্যই সন্দেহ আছে। নাউজুবিল্লাহ, ঈমান থাকবে? বলেন থাকবে না। বলেন। আপনি যদি অর্থ যদি এরকম পড়েন যে কোরআন এমন একটা গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কি আছে অবশ্যই অবশ্যই সন্দেহ আছে, তাহলে কি ঈমান থাকবে? থাকবে না। অবস্থায় যদি কোনো ইমাম নামাজ পড়ায় কিংবা কোনো কেউ ব্যক্তি একাকী নামাজ পড়ায়, তার নামাজ হবে? এখন আমি যদি বলি যে হুজুর আমি তো জানতাম না, হবে এই জিনিসটা? আপনি যদি রাস্তায় নামেন, ট্রাফিক আইন না মেনে, ট্রাফিক আইন যদি ভুল করেন, ট্রাফিক মামলা দিবে কিনা? দিবে। এখন আমি যদি বলি যে আমি ট্রাফিক আইন জানি না, স্যার আমি তো এটা জানতাম না, এটা কি গ্রহণ করা হবে? যে আপনি একটা রাষ্ট্রের নাগরিক, আপনি মেন রোডে চলে আসতেন ট্রাফিক আইন না মেনে, না জেনে আপনি গাড়ি নিয়ে চলে আসতেন, এটা হবে? এর কেউ অ্যাকসেপ্ট করবে না। ইসলামের ক্ষেত্রে একই, আপনাকে অবশ্যই ধর্মীয় জ্ঞানগুলো শিক্ষা করা ফরজ বলা হয়েছে। ফরজ, এখানে বলা হয়নি মুস্তাহাব। তাহলে অপশন থাকতো, আপনি শিখলে শিখলে, না শিখলে নাই, শিখলে সব পাইতে, না শিখলে গুনাহ নাই।
এই অপশনটা না। আমাকে চলার জন্য ব্যক্তি ইসলামিক দৈনন্দিন জীবনে যে সকল বিষয়গুলো থাকে, কোরআন হাদিস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমার শিক্ষা করা ফরজ। এখন আমি যদি এটা না করি তাহলে অবশ্যই আমার গুনাহ হবে। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। আপনি নিজে শিখবেন, আপনার সন্তানাদিদেরকে শিখাবেন, আপনার ছোট যারা আছে তাদেরকে শিখাতে হবে। প্রত্যেকটা দায়িত্ব কিন্তু আমাদের চলে আসে। আর এই জিনিসটা না করলে হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই সন্তানাদি যারা আছে এবং পরবর্তী জেনারেশন যারা আছে তারাই আমাদেরকে বলবে উলাইকা আবাহুম, আল্লাহ এই যে আমার বাবা মা, এই যে আমার বড় ভাই, এই যে আমার অমুক আত্মীয়, এরা দুনিয়াতে আমাদেরকে ভালো মন্দ অনেক কথাই বলতো, এই বিষয়ে আমার উদাসীন ছিল। আল্লাহ তাদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দেন। আজকের দিনে আপনি আমাদেরকে যে লাঞ্ছিত করতেছেন তাদেরকে আপনি কয়েক গুণ বেশি লাঞ্ছিত করেন। তারাই অভিযোগ দিবে আমাদের বিরুদ্ধে। আল্লাহ তাআলা মাফ করুক। আপনি এমন কোনো নজির পাবেন না। আপনি ধর্মীয় জ্ঞান শিক্ষা করলে আসলে ভালোই, আপনার দুনিয়াবী জ্ঞানের সাথে ধর্মীয় জ্ঞান শিখান না, সমস্যা তো নাই। পৃথিবীর এরকম নজির খুব কম আছে যে বাবা মা ধর্মীয় জ্ঞান শিখেছে সে সকল বাবা মায়েরা বৃদ্ধাশ্রমে আছে, এটা খুব কমই পাবেন। ধর্মীয় জ্ঞানের অভাবে মানুষ এই কাজগুলা করা হয় না বুঝে। তা আল্লাহ তাআলা আমাদের এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক। আচ্ছা, একটু খেয়াল করেন তাহলে আমরা কি পড়লাম? খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টেনে পড়তে হয়। উদাহরণ কি? হবে। তা খারা জবর তা, তা 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 খারাজের খারাজের তি, তি, তা তা উল্টা পেশ তু, তা উল্টা পেশ তু, তা তি তু। তা তি তু। আমাদের খুব একটা কমন একটা জিনিস আসে আমাদের অনেকেরই, যে হুজুর আপনারা এক এক হুজুর এক এক কথা কন, মাঝে মধ্যে আমরা কোনটা নিয়ে গ্রহণ করব? আপনাকে এটা নিয়ে যাচাই বাছাই করা আপনার দায়িত্ব। আপনি যদি অসুস্থ হন, ডাক্তার যখন থাকে, অনেক সময় বিভিন্ন ডাক্তার বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলে, তখন আমি আপনি কি করি? ভালোভাবে যাচাই করি, দু চারজনের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করি, যাচাই করে ভালো ডাক্তার পর্যন্ত পৌঁছা আমার দায়িত্ব, এরপর ভালো ট্রিটমেন্ট পাই। তো ধর্মীয় বিষয়ের ক্ষেত্রেও তো এগুলো থাকতে পারে, আলোচনা পর্যালোচনা থাকতে পারে, তর্ক বিতর্ক, ভুল ভালো সঠিক দুইটাই থাকতে পারে। এখানে ভালো লোকও আছে, এখানে খারাপ লোকও আছে, প্রত্যেকটা মহলে থাকতে পারে, এখানেও আছে। আমার আপনার দায়িত্ব হলো সঠিক মানুষ পর্যন্ত পৌঁছা এবং পৌঁছে সেই জিনিসটা সঠিকটা গ্রহণ করা। এখন আমি যদি এই অজুহাত দিই যে এক একজন এক এক কথা বলে, আচ্ছা এবার আমি শিখলাম না, তাহলে কি হলো? দিন শেষে আলটিমেটলি আপনার লস হলো। এটা করা যাবে না। যে ভুল করে তার শাস্তি আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবে। কেউ যদি বিভ্রান্তি ছড়ায় সমাজে, ধর্মে আমাদের আমরা আমরা যারা হুজুর, আমরা যদি কোনো সময় বিভ্রান্তি ছড়ায়, আমাদের জন্য আল্লাহ তাআলা পানিশমেন্ট আছে। জান্নাত উদ্বোধন করবো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে, জাহান্নাম উদ্বোধন করবো আল্লাহ আমাদেরকে দিয়ে। ওইটা পানিশমেন্ট আল্লাহ রেখে দিয়েছেন। এখন আমার আপনার দায়িত্বটা কি? আমাদের দায়িত্ব হলো যারা সঠিক জিনিসটা প্রোভাইড করে, যারা সঠিক জিনিসটা ছড়ায় তাদের পর্যন্ত পৌঁছা। সেটা আপনি যদি নিজে ফাইন্ড আউট করতে পারেন যে এই মানুষটা সঠিক, তাহলে যান। আর যদি না পারেন তাহলে দশজন মানুষের কাছে যাচাই বাছাই করেন, যেভাবে হোক যান। বুঝতে পেরেছেন? এরপর আসেন, লিনের হরফ কয়টি বলেন তো সবাই? লিনের হরফ লিনের হরফ দুইটি। ওয়াও এবং কি ইয়া। ইয়া। ওয়া আচ্ছা এবং ইয়া। আচ্ছা, লিনের হরফের পর যে হরফটি আসবে তারপর যদি ওয়াকফ হয় কয় আলিফ টেনে পড়বো? এক আলিফ। এক আলিফ পরিমাণ টানবো। এই যে এখানে যে উদাহরণটা আছে, হ্যাঁ, খাউফ, খাউফ, এখানে 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 লিনের হরফ কোনটি বলেন তো সবাই? ওয়াও। এখানে আমি এক আলিফ কেন টেনে পড়বো একটু বুঝিয়ে বলতে পারবেন? এখানে ওয়াওতে লিনের হরফ এবং এরপরে ওয়াকফ হয়েছে এই জন্য। আচ্ছা, আমি একজনের কাছ থেকে বোঝার চেষ্টা করি। সাইয়েদ আহমেদ ভাই আছেন? জি আছে। ভাই আপনি একটু আমাকে বুঝিয়ে বলেন এখানে কেন আমি টানবো? লিনের হরফের পরে একটি হরফ বসবে এবং ওয়াকফ চিহ্ন বসবে, তাইলে আমি এক আলিফ। আলিফ টেনে পড়বো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আমরা টেনে কিভাবে পড়বো, কিভাবে একটু বলেন তো? হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা, আহমদ জহির ভাই আপনি বলেন তো। জি জি, খৌফ এভাবে। আহমদ জহির ভাই আপনি বলেন এখানে লিনের হরফ কোনটা? ইয়া। ওকে, আচ্ছা এখন আমি এখানে কি করব? লিন কেন হয়েছে এখানে বলেন তো একটু বুঝিয়ে। তারপরে একটা হরফ আছে এবং তারপরে আমার তাসদীদ আছে। এখানে জবরের বাম পাশে জজমলা ইয়া হওয়া শর্ত না, কিন্তু জাস্ট আপনি খেয়াল করবেন এখানে ইয়া পরে আসছে। পরের পরে তা আছে, একটা ইয়া আছে। হ্যাঁ, এরপরে কি হয়েছে? এবং ওয়াকফ এরপর হয়েছে। আছে ওয়াকফ হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, কয় আলিফ দুইটা টানবো? শর্ত, একটা ওয়াকফ আছে এবং একটা হরফ আছে। শব্দটা কি ওয়াকফ না ওয়াকফ? কোনটা? ওয়াকফ। ওয়াকফ। জি, তাহলে আমি কিভাবে পড়বো এটা বলেন তো একটু।
বাইত হ্যাঁ, বাইত। একালিফ নিয়ে আপনাদের কারো কোনো কনফিউশন আছে কিনা? যদি থাকে বলতে পারেন না। প্লিজ। আমি জানতে চাচ্ছি জি প্লিজ। এখানে ওয়াকফ বলতে কি বোঝাচ্ছে, মানে দুই জবর দুই জেরকে ওয়াকফ বোঝাচ্ছে? না 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 না, এই যে ভাই, না, এই যে চিহ্নটা, এই যে চিহ্নটা আছে না, ওয়াকফ মানে থামার চিহ্ন। আরবিতে জি জি। বাংলাতে যেরকম দাড়ি কমা ব্যবহার হয় না থামার বোঝানোর জন্য, হ্যাঁ, একটা কথার শেষ ব্রেক বোঝানোর চিহ্ন। জন্য, তা আরবি ভাষাও বিভিন্ন চিহ্ন ব্যবহার হয়। এই যে গোল যে চিহ্নটা, হ্যাঁ, এটাকে বলা হয় ওয়াকফ। বুঝতে পেরেছেন? ও জি জি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা একটা হুজুর একটা কথা বলি, ওয়াকফ থাকলে কি সব ক্ষেত্রে কি থামতে হবে, না অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার ওয়াকফ পরেও আপনার পরিচিত হয়? ওয়াকফের ক্ষেত্রে ওয়াকফ মূলত থামার জন্য দেওয়া হয়। ওয়াকফের অর্থটা হলো থামার স্থান। বুঝতে পেরেছেন? প্রতিটা ক্ষেত্রে কি থামতে হবে? হ্যাঁ হ্যাঁ, অনেকবার প্রতিটার দেখা যায় ক্ষেত্রে থামতে হবে। ব্যতিক্রম অল্প কিছু জায়গা আছে, অল্প কয়েকটা জায়গা। ধরেন তখন থামা যাবে আপনার, না, মানে ওটার পরে টাইনা যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ধরেন 95 থেকে 95% আপনাকে থামতেই হবে, তাহলে আমি ওইটাকে বলবো থামার জন্যই। 5% থেকে 95% ভ্যালু বেশি না হুম। ওইটা? তাহলে ওয়াকফ মানে কি? ওয়াকফ মানে থামার চিহ্ন। দু চারটা জায়গা আছে যেখানে ব্যতিক্রম নিয়ম, এগুলো আপনাদেরকে আমি বুঝাই হুজুর দিচ্ছি। এই ক্ষেত্রে কতক্ষণ থামতে হবে, মানে থামার পরে যে আমি আরেকটা সেন্টেন্সে যাব, মানে এটা কি একটু টাইমিং এর ব্যাপার আছে যে আমি 5 সেকেন্ড থামতে হবে বা 10 সেকেন্ড থামে তারপরে যাবো, নাকি এটা এখানে এই যে সামান্য একটু থেমে এই যে এখানে দেওয়া আছে একালিপ পরিমাণ একটা টান আছে। ওয়াকফের সাবজেক্ট যেহেতু বলছেন, ওয়াকফের কারণে যে থামার চিহ্নটা আছে সেটা আচ্ছা, এই যে এখানে আছে, এখানে একালিফ টানতে হবে। আরেকটা আছে 3 আলিফ। বুঝতে পেরেছেন? ওটা তো টান ক্ষেত্রে, কিন্তু আমি যখন টান, আরেকটা টান তো হয়ে গেলাম, কিন্তু যখন আপনি থামতে বলতেছেন মানে থেমে যাব, থামার পরে যখন আমি আবার আরেকটাতে স্টার্ট করবো, এর মাঝখানে সময়টা কত দিব, গ্যাপটা কত দিব? ও এটা গ্যাপের কোনো বিষয় না, আপনি থামছেন এরপর পরে আপনি শুরু করতে পারবেন। হয় 1 সেকেন্ড দিয়ে শুরু করেন বা 2 সেকেন্ড বা 5 সেকেন্ড দিয়ে শুরু করেন, এটা কোনো ইয়া নাই, মানে যে এটার কোনো থেমে না না বাধ্যবাধকতা কিছু নেই। সামনেই আমি হলো, বলছি সামনেই। এইগুলো জাস্টিফাই করে দিল। বুঝতে পেরেছেন? এটা কোনো আপনার আপনার সুবিধা নেই যেটা, ওটার জন্য কোনো নীতিমালা নেই। আচ্ছা, এরপর আসেন আমরা 3 আলিফ মাদ সম্পর্কে। হ্যাঁ, 3 আলিফ মাদের বিষয়টা। 3 আলিফ মদ বোঝার জন্য আপনাদের সবার অবশ্য মনে আছে এই যে পড়াটা, মাদের হরফ কি? জবরের বাম পাশে খালি আলিফ হলে মাদের হরফ। হুজুর, জি এক টান দিতে হয় একালি। আচ্ছা, মাঝের জবর, হরফ হলে তারপরে সে একটা হরফ থাকবে, তারপরে ওয়াকফ থাকবে, তখন জি এটা আমি 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 একটু আগে বলি। জবরের বাম পাশে যখন খালি আলিফ হবে এবং জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মাদের হরফ, এই তিনটা কি মাদের হরফ মূলত। এইটাই বলতেছে যে মাদের হরফের পর যে হরফটি আসবে তারপর যদি ওয়াকফ হয়, কয় আলিফ টেনে পড়বো? 3 আলিফ 3 আলিফ। পরিমাণ, 3 আলিফ। 3 আলিফ পরিমাণ টানবো। এখানে তা'লামুন কয় আলিফ টানবো আমরা? 3 আলিফ 3 টানবো। আলিফ। কেন 3 আলিফ? এখানে খেয়াল করুন, এই যে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও আসছে, তারপরে একটি হরফ আসছে, ঠিক তারপরে যে ওয়াকফের চিহ্নটা আসছে, আমরা কিভাবে পড়বো? তা'লামুন, সবাই বলেন। তা'লামুন। এখানে টান হবে কেন? এখানে জবরের বাম পাশে খালি আলিফ কি মাদের হরফ, তারপর একটা হরফ আসছে, এরপরে কি ওয়াকফ হয়েছে, আমরা এখানে 3 আলিফ পরিমাণ টানবো। এভাবে পড়তে হবে, হিসাব। হিসাব। তাহলে আমরা এটা হচ্ছে মনে রাখার বিষয়। এখানে যদি হুজুর ওয়াকফ না হইতো তাহলে আমরা সাধারণত এক আলিফ টানতাম। 1 আলিফ, রাইট রাইট। তাহলে যে জবরের বাম পাশে খালি আলিফ হওয়ার কারণে 1 আলিফটাই নরমাল, যেটা এক আলিফ টানতাম। ওয়াকফের কারণে মূলত এখানে কি হচ্ছে? 3 আলিফ পরিমাণ টান হচ্ছে। আচ্ছা, সব থেকে বেশি এই চিহ্নটা খুব ব্যবহার হয়, এই যে 3 আলিফ যে চিহ্নটা, হ্যাঁ, এই চিহ্নটা, হ্যাঁ, এই চিহ্নটা কোরআনের যত জায়গায় 3 আলিফ চিহ্ন দেখবো, কয় আলিফ টেনে পড়বো আমরা? 3 আলিফ। 3 আলিফ। গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে 3 আলিফ কতক্ষণ টানতে হবে। 3 আঙ্গুল তুলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ কি 3 আলিফ 3 আলিফ পরিমাণ টেনে পড়বো। 4 আঙ্গুল তুলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ কি 4 আলিফ পরিমাণ 4 আলিফ টেনে পড়বো। তাহলে আমরা এখানে দেখেন, খেয়াল করেন, এই যে লা এর মধ্যে 3 আলিফ চিহ্ন আসছে, তাহলে আমি 3 আলিফ টেনে পড়ি, লা আ'বুদু। লা আ'বুদু। এখন কেউ যদি এভাবে পড়ি লা আ'বুদু, হবে? হবে না। 1 আলিফ টান হয়েছে, 1 আলিফ টান দিলে হবে? হবে না কিন্তু। হবে না। সূরা কাফিরের মধ্যে আছে, সবাই বলেন কুল ইয়া
أيها الكافرون قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون لا أعبد ما تعبدون হ্যাঁ, এই যে ওয়ালার মধ্যেও 3 আলিফ টান আছে। ওয়ালা আনতুম আবিদুনা, মায়ের মধ্যে 3 আলিফ টান। মা আ'বুদ, বলেন। ولا أنتم عابدون ما أعبد এরপরে পরের আয়াতে ওয়ালার মধ্যে 3 আলিফ টান। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ولا أنا عابد ما عبدتم তারপর ওটা কি গুন্না হইছে না, ওই যে আবিদুম? হ্যাঁ হ্যাঁ, মিমের তাসদিদ আছে, এখানে তাসদিদ আছে, জি। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। ولا أنتم عابدون ما أعبد লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। لكم دينكم ولي دين লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন অর্থ হলো তোমার ধর্ম তোমার জন্য, আমার ধর্ম আমার জন্য। এখন যদি আমরা কেউ যদি এই কথা বলি, ধর্ম যার যার, উৎসব সবার, হবে? না না না, হবে না, আমিও যদি বলি তাও হবে না, বুঝতে তা হবে পেরেছেন? না। কারণ আচ্ছা হুজুর, একটা প্রশ্ন জাগে আর কি, এই যে আমরা তো এখানে টান দিয়ে পড়তেছি এখন, এই যে তারাবির নামাজের তো অনেক টাইমে আমি দেখি না যে 3 আলিফ 1 আলিফ সঠিকভাবে টানতেছে, এই কারণে কি নামাজের সমস্যা হবে না? নামাজে সাধারণত তারাবি যারা পড়ায় বেশিরভাগই হয়তো যেগুলো তাড়াতাড়ি পড়ে, আমি তাড়াতাড়ি পড়তাম, কিন্তু তাড়াতাড়ি পড়লেও কিন্তু টানের যে বিষয়টা সেটা খেয়াল রাখতাম। তো যারা হাফেজ অবশ্যই টানের বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। টান মিসিং এর কারণে অর্থ কিন্তু সবসময় পরিবর্তন হয় না, কিছু কিছু জায়গায় পরিবর্তন হয়ে যায়। যদি এরকম কোথাও টান মিসিং করে তাহলে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে। সাধারণত টানে আমি যতদূর বুঝি যারা তারাবি পড়ায় তারা 3 আলিফ আর 4 আলিফের ক্ষেত্রে কম টান দেয়, 3 আলিফ এবং 4 আলিফে আইসা, বাকি 1 আলিফ টান কেউ মিসিং করে না। যারা কোরআনে হাফেজ তারা 1 আলিফ কখনো মিসিং জি হয় না। 3 আলিফ 4 আলিফের মিসিং এর কারণে কিন্তু আপনার অর্থ চেঞ্জ হয় না, 1 আলিফের কারণে অর্থ না, চেঞ্জ। তারাবির নামাজে দাঁড়ালে শুধু ইয়া আলামুনা তা আলামুনা ছাড়া আর কিছু বুঝি না, আচ্ছা, তাহলে ওই খুব ভালো দ্রুত মসজিদে, হয়ে পড়া হয়। তাহলে ভালো মসজিদে গিয়ে নামাজ পড়েন। আমার তেলাওয়াত আজকে একটা পাঠামো আপনাদেরকে, আমার একটা তেলাওয়াত পাঠামো, আপনারা দেখেন আমারটা বুঝেন কিনা। আপনি ইয়া আলামুনা বুঝবেন, তা আলামুনা সবকিছুই বুঝবেন, বুঝতে পেরেছেন? এই জন্য ভালো হাফেজ সিলেকশন করাটাও জরুরি। আর আমাদের অবস্থাটা কি, যে হুজুর যত তাড়াতাড়ি পারেন শেষ করেন। আমি তো পড়াতাম, আমাকে একজন মুসল্লি এসে বলতো, হুজুর খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ হুজুর, তবে সুবহানা রব্বিয়াল আযীম যে বলেন, আমি তো হুজুর 10 থেকে 12 বার বলে ফেলি, আপনি কয়বার বলেন? আমি তো ভাই আমি 3 বার পড়লাম, আপনি কেমনে 10 থেকে 12 বার পড়লেন? আরেকজন এসে বলেন যে হুজুর কি পড়েন সুবহানা রব্বিয়াল আযীম, আমি তো একবারে ঠিকমতো শেষ করতে পারি না, এরপরে আপনি উঠে যান। কেউ এসে বলেন হুজুর আরেকটু মায়াবী সুরে পড়েন। আরেকজন এসে বলে হুজুর আরেকটু তাড়াতাড়ি পড়েন, হুজুর কোমর ধরে দেখা। কি পরিমাণ যে আবেদন আমাদের কাছে আসে মুসল্লিদের পক্ষ থেকে, একজন হাফেজ ওই জায়গাটা বিগড়ায় জায়গা। এবং কমিটির পক্ষ থেকে প্রতিদিনই দেখা গেছে বিভিন্ন ধরনের নির্দেশনা, এই নানা ধরনের কথা আসে। স্বাধীনভাবে কাজ করতে দিলে তখন দেখা যাচ্ছে জিনিসটা আরো সুন্দর হয়। এরাবিয়ান যে সকল রাষ্ট্রগুলো আছে তারা আবার দেখবে খুব সুন্দরভাবে ধীরে স্থিরভাবে পড়ে, এটাই আসলে উত্তম। আমাদের বাঙালি যারা আমরা আসলে খুব তাড়াহুড়ো করে পড়ি, এটা আসলে কোরআন শরীফের হকের ক্ষেত্রে যদি বলি এটা আসলে ঠিক না। আপনার টান মদ গুণ এগুলো প্রপারলি আদায় করে যাওয়াটাই উচিত। তাড়াতাড়ি পড়েন সমস্যা নাই, কিন্তু টানের জায়গাটা এটার মধ্যে মিসিং করা যাবে না, এটা অধিকার আসলে নাই। আল্লাহ তাআলা মাফ করুক আমাদেরকে। তো এরপরে আচ্ছা, এটা তো 3 আলিফ মাদ সম্পর্কে আপনারা ক্লিয়ার সবাই? জি জি, এটা ক্লিয়ার, এটা সহজ সবচেয়ে বেশি। জি আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এরপর 4 আলিফ টান, 4 আলিফ টান তো সহজ, কোরআনে যত এটা জায়গায় জি 4 হ্যাঁ, আলিফ টান আসবে এই যে 4 আলিফ চিহ্ন, হ্যাঁ এই 4 আলিফ চিহ্ন আসলে কয় আলিফ টানবো আমরা?
4 আলিফ পরিমাণ টানবো। এখানে আলিফ লাম মিম একদম শুরুতে আছে। আলিফ লাম মিম, সবাই বলেন। আলিফ লাম মিম। অনেকে নিঃশ্বাস কি শেষ হয়ে যায়? না। আচ্ছা, নিঃশ্বাস নেন, নিঃশ্বাস নিয়ে বসেন। আচ্ছা, এই যে এখানে মিমে কিন্তু তাসদিদ আছে, তাহলে গুণনা করবো না? গুণনাটাও করেন, খেয়াল করেন আমি আমি কিভাবে বলি, খেয়াল করেন। একদম কোরআন শরীফের শুরুতে এটা আছে, আলিফ, এই যে আলিফ, এটা তাড়াতাড়ি বলতেছি, আলিফ লাম মিম। আলিফ আলিফ লাম মিম। তারপরটা এটা কি নাকে নিঃশ্বাস ধরে রাখতে হবে, মানে যে টানের ক্ষেত্রে যেটা বললেন নিঃশ্বাস, নিঃশ্বাস অনেকে যেটা করে নিঃশ্বাস ধরে রাখাটাই আসলে নিয়ম। এখন কারো যদি নিঃশ্বাস ছোট থাকে তাহলে থাইমা বলতে পারেন, যেমন আলিফ লাম, থামলাম, এরপরে মিম, এভাবে বলা যাবে যদি আপনার নিঃশ্বাস ছোট থাকে। বিশেষ করে এটা ছোট মানুষ যারা, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়। আমরা যারা বড় আছি আমরা তো পারবো, তাই না? এটুকু টান। আচ্ছা আচ্ছা হুজুর, জি, জি, মাঝে মধ্যে দেখা যায় এই যে সামনে যেমন প্রথমে আলিফ পাইছেন এই জন্য আলিফ মানে পড়ছেন, আর সেন্টেন্সের মধ্যে যখন আলিফ থাকে তখন তো আমরা এইভাবে উচ্চারণ করি না, এটা আসলে কারণটা কি? কোনটা? আমি বুঝাতে পারি নাই মনে হয়। আমি বলতেছি এখানে যেমন আলিফ লাম মিম আমরা পড়লাম না, আলিফটা লম্বা, এটার মধ্যে কোনো জবর নাই, কিছু ও নাই, ও তাই না? ও, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, শুনে শুনে, এটা এটা সেন্টেন্সের মধ্যে থাকলে তো আলিফটা উচ্চারণ করা হয় না অনেক সময়, ওইটা বুঝতে কারণ পেরেছি। কি? আচ্ছা, এটা বুঝেছি। কোরআন শরীফের কিছু আয়াত আছে যেগুলাকে বলা হয় হরুফে মুকাত্তাআত। হ্যাঁ, তো হরুফে মুকাত্তাআত মানে কি? যে হরফগুলোর অর্থ একমাত্র আল্লাহ তাআলাই জানেন, এবং ওই হরফগুলো একটু ব্যতিক্রম, যে আলিফ লাম মিম, এগুলা মূলত যা আছে ঠিক হুবহু তাই পড়ে যেতে হয়। এগুলা আয়াত, কিন্তু এই আয়াতের অর্থ কিন্তু নাই। এই আয়াতের অর্থ দেখবেন কোনো তাফসির গ্রন্থে বা কোনো আম, কোরআন শরীফে অর্থ অনুবাদ যেগুলো আপনারা যদি খোলেন, দেখবেন ওইভাবে লেখা নাই। দিয়ে দিবে, কিছু ব্যাখ্যা দিবে, তবে তারপর লাস্টে গিয়ে বলবে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এটার অর্থ আল্লাহ একমাত্র ভালো জানে। আসলে এটা অর্থ কেউ, আমরা যারা আমরাও পড়েছি, আমরাও এটার সঠিক অর্থটা জানি না, এটা একমাত্র আল্লাহ ভালো জানে। ওইভাবে রাসূল থেকেও আমাদের কাছে এ পর্যন্ত আসেনি। তো এখানে মূলত এই হরফগুলোকে যেটা আছে ঠিক সেইভাবে পড়ে যেতে হয়। হরফে মুকাত্তাত কোরআন শরীফে অনেকগুলো আছে। তো হরফগুলো যেরকম আছে, আলিফ থাকলে আলিফ বলতে হবে, লাম থাকলে লাম বলতে হবে, মিম থাকলে মিম বলতে হবে। এগুলো হরফে মুকাত্তাত হিসাবে আমরা পড়ি। আর হরফে মুকাত্তাতের ব্যতীত সচরাচর যে সকল আয়াতগুলো আছে, ওই সকল আয়াতগুলোতে অবশ্যই আলিফ বা তাসা যেগুলো আছে সেগুলোর মধ্যে হরকত থাকলে আমরা পড়ি, আর হরকত জবর জের পেশ এগুলো যদি না থাকে আমরা পড়ি না। বুঝতে পেরেছেন ভাই? জি জি, ধন্যবাদ ধন্যবাদ। এটা হরফে মুকাত্তাআত হিসাবে। এগুলার তাফসীরের ক্ষেত্রে দেখবেন লেখা আছে এরকম, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এগুলার অর্থটা কি এটা আল্লাহ ভালো জানে। এগুলা কিন্তু বিশেষ কিছু সংকেত চিহ্ন, এগুলার মধ্যে বিশেষ বড় রহস্য লুকায় আছে। কেউ যদি বের করতে পারে অনেক কিছুই, আল্লাহ তাআলা এই সকল রহস্যগুলো হাসর ময়দানে যারা জান্নাতে যাবে তাদেরকে এই সকল বিষয়গুলো ক্লিয়ার করে দিবে। সেদিন হয়তো আমরা অবাক হয়ে যাবো, হাই হাই, এত বড় দামি জ্ঞান এই রহস্যের মধ্যে ছিল। ব্যবহার করে না মানুষ বিভিন্ন সংকেত চিহ্ন, টুকটাক 2টা শব্দ 3টা শব্দ, বিভিন্ন বড় বড় কোম্পানির নামও দেখবেন সংক্ষেপে 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 ব্যবহার হয়। বিভিন্ন বড় বড় ইঙ্গিত ছোট ছোট সংক্ষেপে ব্যবহার হয়, যেগুলোর মর্মার্থ থাকে বিশাল। এরকম মূলত বিশেষ সিক্রেট কিছু আল্লাহ তাআলা এই অর্থগুলো এখানে রেখেছেন। আচ্ছা, এরপর আমরা আসি গুন্না সম্পর্কে। সহজ যে গুন্নাটা, এটা আপনারা সবাই জানেন আলহামদুলিল্লাহ। নুন অথবা মিমের উপর তাসদীদ হলে কি করব আমরা? গুন্না গুন্না করে যে পড়বো। ওটা চার আলিফ মাদের ক্ষেত্রে যে লাস্টটা যেটা আছে, ও যেটা হচ্ছে মিমের উপরে তাসদীদ আছে, আবার 4 আলিফের টানও আছে, তো হ্যাঁ সেক্ষেত্রে কি গুণনা করে টেনে যেতে হবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক এই আলিফ লাম মিমের মতো টেনে পড়তে হবে, এটার বলি না, হ্যাঁ মিসিং হয়েছে। তয়ের মধ্যে 1 আলিফ টান, সিনের মধ্যে 4 আলিফ টান, মিমের মধ্যে 4 আলিফ টান। এখন এমন যদি হয় কেউ যদি তয়ের মধ্যে 1 আলিফ টান দেয়, সিনের মধ্যে 1 আলিফ টান দেয়, হবে না কিন্তু। যেটার মধ্যে 1 আলিফ সেটা 1 আলিফ, 4 আলিফ হলে 4 আলিফ। তাহলে এইভাবে পড়বো আমরা, ত সিম মিম। আচ্ছা, এরপরে নুন অথবা মিমের উপর তাসদীদ হলে কি করতে হবে? গুন্না করে পড়তে হবে। হ্যাঁ, আন না, আম্মা। আচ্ছা, আলহামদুলিল্লাহ ক্লাসে আপনারা অনেকে উপস্থিত আছেন। এই সপ্তাহে আমাদের
শনিবার দিন ইনশাল্লাহ ক্লাস হবে, এটা আলাদা করে নোটিশ করে দিয়ে দেবো আপনাদের যারা ক্লাসে যেহেতু আছেন অনেকেই। বলছি আমাদের ক্লাসটা আমরা ইনশাল্লাহ 25 রমজানে আমাদের লাস্ট ক্লাস হবে। 25 রমজান আমাদের এই কোর্সটা সম্পূর্ণ শেষ হবে ইনশাল্লাহ সবগুলো ক্লাস। তো সেইটা শেষ করার সুবিধার্থে শনিবার দিন আমরা ইনশাল্লাহ ক্লাস নেব, যদিও আমাদের গত 2 সপ্তাহে আমরা শুক্র শনি 2 দিন বন্ধ রেখেছি। সামনে যে ক্লাসগুলো হবে আমরা শনিবার দিন ইনশাল্লাহ ক্লাস করবো, জাস্ট শুক্রবার দিন আমাদের অফ থাকবে। শনিবার দিন ক্লাস করলে তাহলে আমরা সময় মতো শেষ করতে পারবো, কারণ 25 রমজানের পর হয়তো দেখা গেছে অনেকে বাড়িতে চলে যাবেন, বিভিন্ন ব্যস্ততা থাকে। এই সময়ের মধ্যে আমরা ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে ইনশাল্লাহ শনিবার দিন আপনারা সবাই উপস্থিত থাকার চেষ্টা করবেন আচ্ছা ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জি, এরপরে আমরা পড়েছি হচ্ছে যজম যুক্ত। আজকে কি আরিফ ভাই ক্লাসে আছেন? আরিফ ভাই, আরিফ ভাই ক্লাসে নেই। ওকে, কালকে নাকি উনি লিঙ্ক পাননি, লিঙ্ক তো ক্লাসে গ্রুপে দেওয়া ছিল। আচ্ছা, নুনে সাকিন কাকে বলা হয় বলেন তো সবাই? নুনের উপর দুই যুক্ত জবর নুন থাকে বলে। দুই জের দুই বলে পেশকে জজম যুক্ত নুনকে তানবিন নুনে সাকিন বলে। আচ্ছা, যজম যুক্ত তানবিন বলে ফেলেছেন একজন। যজম জি যুক্তে জি নুনকে কি বলা হয়? নুনে নুনে সাকিন সাকিন বলে। বলে। নুনে সাকিন বলা হয়, ঠিক আছে। আর তানবিন কাকে বলা হয়? দুই জবর দুই জোর দুই দুই পেশকে জের তানবিন বলে। দুই জের দুই পেশ। দুই পেশকে তানবিন বলে। আচ্ছা, জি। যজম যুক্ত নুনকে নুনে সাকিন বলে, দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন বলে। তানবিন বলে। তানবিন বলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নুনে সাকিন তানবিনের পর হা হামজা হা খ আইন গইন র লাম ব্যতীত বাকি হরফ যদি আসে, বাকি হরফ কয়টা থাকে? 21টা হরফ যদি আসে তাহলে আমরা কি করে পড়বো? গুণনা করে পড়বো নাকি গুণনা গুণনা ছাড়া করব, পড়বো? গুণনা করে পড়বো। হ্যাঁ হ্যাঁ, যারা আপনারা আগে ক্লাস করেছেন আপনাদের কাছে বিষয়টা একদম ক্লিয়ার। দেখছেন আজকে অনেক সহজ লাগতেছে না ক্লাসগুলো? জি জি জি, আজকে সহজ লাগতেছে, আলহামদুলিল্লাহ। লাম। আপনি খেয়াল করবেন কোথাও যদি নুনে সাকিন আসে, নুনে সাকিন আসলেও খেয়াল করবেন তারপরে কি আসতে? তানবিন আসতে। তানবিন মানে কিন্তু শুধুমাত্র দুই জবর দুই জের দুই পেশ সবগুলা সমন্বয়ে তানবিন বোঝানো হয়নি। তানবিন মানে এখানে বোঝানো হয়েছে দুই জবর, এটাও একটা তানবিন, দুই একটা জের অংশ, দুই পেশ। বা দুই জের বা দুই পেশ, যেটাই আসুক আপনাকে খেয়াল করতে হবে পরের হরফটা কি। বুঝতে পেরেছেন? এই যে এখানে উদাহরণ দেওয়া আছে লা তাফআলু, এখানে কেন গুণ হবে বলেন তো সবাই? এটা নুনে সাকিন হয়েছে, নুনে নুনের সাকিন, উপরে জজম আছে। এরপরে কি আসছে? তা আসছে। তাহলে তা তা আসছে কি 8 হরফের মধ্যে পড়ছে? না, করে নাই। তাহলে আমরা কি করব? গুণনা করব নাকি গুণনা করব না? গুণনা করতে হবে। করব। গুণনা করব। আচ্ছা আচ্ছা, আব্দুল্লাহ ভাই আপনি বলেন। আব্দুল্লাহ ভাই, যে খয়রন এখানে কি গুণ হবে? খয়রান হবে। কেন হবে বলেন তো? র তানবিনের পরে আলিফ আছে এখানে। আলিফ না, হচ্ছে ওই যে আলিফ আপনার না, না না আলিফ না, যে কাফ আছে, কাফ। আলিফটা বাদ। আলিফ। আচ্ছা আচ্ছা, কাফ আছে, হ্যাঁ কাফের জন্য। কাফের জন্য গুণ হবে। কাফের জন্য কেন গুণ হবে একটু ভালো করে বুঝাই দেন যাতে করে আমি বুঝতে পারি। কাফের জন্য আপনার তার আগের রয়ের উপর হচ্ছে তানবিন আছে, দুই জবর। হুম, না 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 এইভাবে যদি আপনি বলেন, হ্যাঁ যে আপনারটা হয়েছে, বাট এইভাবে যদি বলতেন যে হুজুর এখানে তানবিন হয়েছে, তানবিনের পর কাফ আসতে গুণ্য হবে, কেন গুণ্য হবে? আমরা জানি 8টা হরফ আসলে গুণ্য হয় না, আর এখানে কাফটা কিন্তু 8টা হরফের মধ্যে পড়েনি। 21টা হরফ, যে 21টা হরফ আসলে গুণ্য হবে সেই 21টার মধ্যে পড়ে গেছে কাফটা। বুঝতে জি পেরেছেন? জি এটা কেন আপনাকে ক্লিয়ার করতে বলছি, কারণ আপনি তো নিজে বুঝতে পারলেন, যখন আপনি কাউকে বুঝাবেন তখন যেন সুবিধা হয়। বুঝতে বুঝতে পেরেছেন? পারছি। আপনাদেরকে একটা জিনিস বলে দিই, যে আপনাদের যে ফর্মুলাটা বলছি এই ফর্মুলাটা যারা এই ক্লাসে উপস্থিত নাই তারা কেউ জানে না। এই ফর্মুলাটা আমি নিজে কারো কাছ থেকে শিখিনি, আমি পুরোটা জিনিসটাকে ভালোভাবে খেয়াল করে সহজভাবে একটা সাজিয়েছি। এখন আপনাকে হয়তো কেউ যদি আপনাকে বলে যে ভাই তুমি কি নীতিমালা বলতো, সেটা তো জীবনে শুনিনি, এটা তো সম্পূর্ণ ভুল, ঠিক আছে, এরকম বলতে পারে। এই জন্য তর্কে যাবেন না, আসলে মূল পয়েন্ট এটাই। এটা গুছিয়ে কথা আনলে এই সংক্ষেপ কথাটা এইভাবে আসে, এর বেশি আসে না কিন্তু, সহজার্থে। আচ্ছা, মাই আমাল এখানে গুণ্য হবে কিনা সাজ্জাদ ভাই? জি, কেন কোনটা? গুণ্য হবে? জি এই যে বলতেছি। এখানে এখানে গুণনা হওয়ার পেছনে ওই যে যেটা আমরা বলেছি যে 8টা শব্দ থাকবে না, 21টা শব্দের মধ্যে ওরা পড়েছে, এটার জন্য গুণনা হবে। গুণ্য হবে। আচ্ছা, সাদিদুল ভাই, মাশাআল্লাহ, সাদিদুল ভাই দেখতেছেন মাশাআল্লাহ, বাইরে থেকে আছেন সাদিদ ভাই। সাদিদ ভাই এখানে কি গুণ্য হবে? আল্লাহ, বুঝি নাই মোহতরম এটা। বলছি এই শব্দটা কি গুণ্য হবে?
জি নুন সাকিন মাইয়ামাল গুণ হবে? আমি খেয়াল করিনি। হুজুর আমি বলবো? আচ্ছা সুলেমান ভাই বলেন। হবে না। জি, এখানে গুণনা অবশ্যই হবে, কারণ এখানে নুনে সাকিনের পরে ওই যে 8টা হরফ বাদে ইয়া পড়ছে, তাহলে অবশ্যই গুণনা হবে। আচ্ছা আলহামদুলিল্লাহ আপনারা অধিকাংশ এটা বুঝতে পারছেন, আমি যতদূর বুঝি। সহজ করে বলি সাজিদ ভাই এবং সবার উদ্দেশ্যে বলি, মাইয়ামাল সহজ কথা। মাইয়ামাল। নুনে হুজুর সাক এখানে কিন্তু আগের দিন একটা বলছিলেন যদি পাশেরটা তাসদীদ থাকে তাহলে এটা এই আগেরটা যজমটা বাদ দিতে হয়। ওইটা আলাদা কথা, যজই ওইটা হরফ ওইটা ওইটা বানানোর কি কথা, ওইটা বানানোর আচ্ছা সাবজেক্ট। আমি এখন আলোচনা আমাদের হচ্ছে গুন্না নিয়ে, গুন্না হবে কি হবে না। বুঝতে হবে, পেরেছেন? কারণ যে নুন সাকিন আছে, নুন সাকিনের পরে হ্যাঁ 8টা শব্দ ছাড়া অন্য হ্যাঁ সাদিদ ইয়ে ভাই আছে তা বলে হরফ দিই, আছে। এই যে এখানে কথাটা আছে নুনে সাকিন বা তানবিনের পর যদি এই 8টা হরফ আসে, হা হামজা হা খ আইন গইন রলাম, এই 8 হরফ আসলে গুণ্য হবে না। এই 8 হরফ ব্যতীত হ্যাঁ বাকি হরফ আসলে গুণ্য হবে। এখন খেয়াল করেন, এই যে হা হামজা হা খ আইন গইন রলাম আছে, হ্যাঁ, এই যে নুনে সাকিন আসছে, আপনাকে খেয়াল করতে হবে তারপরে হরফটা কি, তারপরে হরফ আছে ইয়া। তাহলে ইয়া ইয়া কিন্তু ইয়া এই 8 হরফের মধ্যে পড়ে নাই, বাকি হরফগুলোর না মধ্যে পড়ছে। তাহলে আমরা কি গুণ্য করব নাকি গুণ্য করব না? এখন বুঝছেন? গুণনা করবো গুণা গুণনা করবো। করবো। গুণনা উচ্চারণটা একটু করেন। বলেন তো হুজুর, একটু ভালো। মাইয়ামাল মাইয়ামাল। আর এখানে হুজুর গুণাটা কি ভিতর থেকে টান দিয়ে করতে হবে এরকম কি? গুন্নাটা হ্যাঁ জি, নাকের ভিতর লুকিয়ে পড়তে হয়, মাইয়ামাল এভাবে, বুঝতে পেরেছেন? আচ্ছা মিমে সাকিন, মিমে সাকিন কাকে বলে বলেন তো সবাই? মিমের উপর যজম থাকতে হবে। জজম যুক্ত মিমকে মিমে সাকিন বলা হয়। মিমে সাকিন কখন গুণ্য হবে? মিমে সাকিনের পর বা অথবা মিম আসলে কি হবে? গুণনা হবে। তাহলে গুণনা হবে। আরবি হরফ তো 29টা হরফের মধ্যে বা এবং মিম আসলে গুণ্য হবে, বাকি হরফ আসলে গুণ্য হবে না না। তাহলে না। বা এবং এই যে খেয়াল করেন ওয়াহুম মুহতাদুন, এখানে কিন্তু দুইটা কারণে গুণ্য হচ্ছে। ওয়াহুম এখানে মুহতাদুন। এই যে মিমের মধ্যে তাসদিদ আসতে, সেই জন্য একটা গুণ্য হচ্ছে ওয়াজিব গুণ্য, যেটা আমরা পড়েছি নুন অথবা মিমে তাসদিদ হলে গুণ্য, এই একটা কারণে গুণ্য হবে। আরেকটা কারণ কি, এই যে মিমের উপর সাকিন হয়েছে, জজম হয়েছে, ঠিক তারপরে মিম আসছে, এই যে মিম আসছে, এই জন্য আমরা গুণ্য করব। দুইটা কারণ এখানে গুণ্য হবে, বুঝতে পেরেছেন? জি। মিমে সাকিনের কারণে গুণ্য হবে, আবার নুনের উপর তাসদিদ হওয়ার কারণে গুণ্য হবে। আর পরেরটা কি, ওয়ামা হুম বিমুমিনিন, ওয়ামা হুম, এখানে মিমে সাকিন হয়েছে, তারপরে কি আসছে বা, বা আসলে গুণ্য আর হইতো? গুণনা হবে। এখানে বা না এসে যদি তা আসতো তাহলে গুণ্য হইতো? না হতো না, তা আসলে গুণ্য হইতো? তখন হয়ে যেত ওয়াহুম হয়ে যেত। হ্যাঁ, তখন আমরা কিন্তু গুন্না পড়তাম না, যেটা আছে ঠিক ওইটাই আমরা জাস্ট পড়ে যেতাম, গুন্না ছাড়া পড়তাম, কারণ আমরা জেনেছি কি বা এবং মিম আসলে গুন্না করব, অন্য অবস্থায় কি করব না, গুন্না করে পড়বো না। গুণনা এরপর করবো না। আসেন কলকলার হরফ কয়টা বলেন তো সবাই? পাঁচটা কলকলার হরফ 5টা। কি কি পাঁচটা? কফ ত আল। আচ্ছা, কলকলা কখন করে পড়তে হয় বলেন তো? যখন ফার্স্টে বার করে জজম হলে কলকলা বা প্রতিদ্বন্দ্বী করে ভরে দেবো, জজম হলে। এই 5টি হরফের উপর জজম হলে কলকলা বা প্রতিধ্বনি করিয়া পড়িতে হবে। কিভাবে পড়বো বলেন তো? আক আক আব আক আক আব আজ আজ। আদে। এখন আমি যদি এভাবে পড়ি যে আদে, আদের জায়গায় যদি আমি যদি এভাবে পড়ি আদ, হবে? হবে না, হবে না। কলকলা হলো না। হ্যাঁ, আমি যদি আবে আবে, আবের জায়গায় যদি আমি এভাবে পড়ি আব, হবে? জি না, হবে না, কলকলা হলো না। আচ্ছা, যদি আপনি আমার ভুল ধরতে পারেন তাহলে আপনি আপনার ভুলগুলো ধরতে পারবেন কিনা? অবশ্যই। হ্যাঁ, তাহলে আপনি যখন বুঝবেন আমার এই জায়গাটা ঠিক হয়নি, আমি যে গ্রামার পড়েছি, এই জিনিসটা সংগ্রহ রাখেন, সারা জীবন কাজে লাগবে। হ্যাঁ, তো এই পিডিএফটা তো আপনারা কি করবেন, তখন আপনি নিজে নিজে কি করবেন, ঠিক করে নিতে পারবেন ইনশাআল্লাহ, বুঝতে পেরেছেন? এরপরও যদি কোথাও আজকে অনেকটা ক্লিয়ার হয়েছে, কালকে চেয়ে আজকে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আরো ক্লিয়ার হবে যখন আপনারা এটা প্র্যাকটিস করবেন। আচ্ছা, আল্লাহ শব্দ মোটা পাতলা করে তো আপনারা সবাই জানেন। আল্লাহ শব্দ লাম বলতে আমরা একটা সম্বোধন করি, আল্লাহ শব্দের লাম। আল্লাহ শব্দের লাম কোনটা? এই যে মাঝের যে লাম, মাঝের, এটা বুঝতে পেরেছেন? এটাই বুঝাচ্ছি যে আল্লাহ শব্দের এই লামের আগে যখন জবর জের পেশ হবে তখন আমরা কি পড়বো, আল্লাহ পড়বো না আল্লাহ পড়বো? না না, জবরের লামের উপরে যদি আগে যদি জবর থাকে তাহলে আল্লাহ পড়তো, আল্লাহ মানে মোটা করে পড়তে হবে। জবর আর জের থাকলে আল্লাহ। আচ্ছা একটু বলি,
আল্লাহ শব্দের লামের আগে জবর অথবা পেশ থাকলে লাম অক্ষরটিকে মোটা করে পড়তে হবে। মোটা মানে কি? ল উচ্চারিত হবে। যেমন ল এখানে উচ্চারিত হবে, ল। এই যে আল্লাহ পড়বো না আল্লাহ পড়বো, এখানে বলেন তো সবাই। আল্লাহ পড়বো, আল্লাহ। কেন আল্লাহ পড়বো? এই লামের আগে কি হয়েছে? আকার জবর আছে। জবর, জবর জবর হয়েছে। হরতে বা পেশ হইলে আল্লাহ। হ্যাঁ, আল্লাহুম্মা, এখানে আল্লাহুম্মা পড়বো না আল্লাহুম্মা পড়বো? আল্লাহুম্মা। কেন আল্লাহুম্মা পড়বো বলেন তো? কারণ এখানে লামের উপরে, লামের আগে জবর আছে। রাইট। খবর আছে এখানে নারুল্লাহ পড়বো নাকি নারুল্লাহ পড়বো বলেন তো সবাই? কেন নারুল্লাহ পড়বো? কারণ কেন? এখানে পেশ আছে। লামের আগে কি আছে? পেশ আছে। বেশ আছে। রসুলুল্লাহ পড়বো না রসুলুল্লাহ পড়বো? রাসূলুল্লাহ পড়বো। কেন? এখানে ল পড়বো। কেন? পেশ আছে। এখানেও পেশ আছে, আল্লাহ লামের আগে শব্দের পেশ লামের আছে, আগে কি আছে? পেশ আছে। পেশ আছে। রাসূলুল্লাহ। আচ্ছা, আল্লাহ শব্দের লামের পূর্বের হরফে জের হলে অক্ষরটিকে পাতলা করে পড়তে হবে, লা উচ্চারিত লা হবে। পড়তে হয়। বিসমিল্লাহ পড়বো না বিসমিল্লাহ পড়বো? বিসমিল্লাহ পড়বো, লা। কেন বিসমিল্লাহ পড়বো? বিসমিল্লাহ। আগের হরফে জের আছে। কারণ এখানে লামের আগে মিমের জের আছে। মিমের জে আছে, মিমের জের। জের। আচ্ছা, লিল্লাহ পড়বো না লিল্লাহ পড়বো? লিল্লাহ। লামের উপর জের। জের আছে। এটা মাশাআল্লাহ। সহজ আছে, কিন্তু মাঝের ওই যে 8টা শব্দের যে ব্যাপারটা এটা মনে থাকে না, যে এটা কখন 8টা ওইটা শব্দটা। ওই 8টা হরফ মুখস্থ রাখেন তাহলে আপনার জন্য হ্যাঁ, সহজ। মুখস্থ 8টা রাখলে তো হুজুর, এই 29টা আল্লাহ আল্লাহ হুজুর মিলাইতে আল্লাহটা আবার সময় রিপিট লাগে। করেন। হ্যাঁ হ্যাঁ, বলেন ওই যে মোহাম্মদ আল্লাহটা আবার একটু রিপিট করেন। আল্লাহ শব্দ একটু বলি। আল্লাহ শব্দ যে লামটা আছে না, এই লামের আগে যদি জবর বা পেশ থাকে মোটা করে পড়েন, আর যদি জের থাকে তাহলে পাতলা করে পড়বেন। বুঝছেন কাঞ্চন ভাই? জি বুঝছি। আচ্ছা আচ্ছা, আপনারা তো আলহামদুলিল্লাহ ভালোই বুঝতেছেন। আপনাদেরকে কি আমাদের এখানে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া যাবে? জি না। হ্যাঁ, আমরা যদি গ্রামার পারবো, কিন্তু আপনার মতো উচ্চারণ সুন্দর করে পড়তে পারবো না। পারবেন গ্রামার ইনশাল্লাহ, ইনশাল্লাহ কণ্ঠ নাই। ইনশাল্লাহ পারবেন। কার কণ্ঠ নাই? ছোট আরবির হরফ তো এত এত কঠিন না দেখতেছি, এত গ্রামার কঠিন না, কারণ আমরা ইংলিশ যে গ্রামার পড়ছি, হ্যাঁ হ্যাঁ, বাংলার যে গ্রামার পড়ছি তার থেকে কঠিন না এটা। সহজ না অনেক? হ্যাঁ, ইজি ইজি। কারণ আলহামদুলিল্লাহ, আমি তো বেশি দিন পড়ি না, এই কদিনই পড়ি, মনে হচ্ছে easy। আলহামদুলিল্লাহ। কারা কারা গ্রামার গুলো আপনারা আসলে বুঝছেন তো? আপনারা গ্রামারটা হ্যাঁ, গ্রামার জি জি হুজুর, গ্রামার খালি বুঝছি 8টা মোটামুটি। হরফ কালকে মনে রাখা একটু ক্লাসে কঠিন। ক্লিয়ার হয়ে গেছে। আর কি ভয় কাজ করবে রায়াতের বাবা? আর কি ভয় কাজ করবে যে কোথায় রেগুলার মদ না গুণ পড়লে না এটা গান? ক্লিয়ার হবে না। আমি যে কমিটমেন্টটা করেছি যে আপনারা ইনশাল্লাহ এই ক্লাসে করার পর আপনারা মদ গুণা নিয়ে আপনাদের আর ভয় কাজ করবে না। মানে যে অবস্থায় থাকুন না কেন আপনি আসলে সত্যি বুঝবেন। এই জিনিসটা কি রক্ষা হয়েছে? জি জি হুজুর, জি মোটামুটি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আপনারা প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ বুঝবেন। আর আমি কথা দিচ্ছি ভাই, ইনশাল্লাহ আপনাদের সাথে আছি। আপনারা যখন বুঝতে কোথাও অসুবিধা হবে, এনি টাইম, রাত হোক দিন হোক যতটাই বাজুক, আপনারা আমাকে মেসেজ করবেন। আমি যদি ওই সময় রিপ্লাই নাও দিতে পারি, পরে হলেও আমি সুন্দর করে আপনাকে বুঝাই দেবো ইনশাল্লাহ। আপনারা চেষ্টা করবেন, আমি আপনাদের সাথে আছি। ধর্মীয় যে কোনো মাসাইল আপনারা জিজ্ঞেস করবেন। আমি যদি নিজে জানি আমি বলবো, আমি যদি না জানি আমার যারা উচ্চতর শিক্ষক আছে তাদের কাছ থেকে জেনে হলো আপনাকে আমি জানাবো ইনশাল্লাহ। এতটুকু আপনাকে বলি। তাও ইসলামে প্রত্যেকটা জিনিস আপনারা বুঝে বুঝে করেন, কনফিউশন রাখেন না। প্রত্যেকটা জিনিস যখন বুঝে বুঝে পড়বেন দেখবেন ভালো একটা মজা কাজ করবে ইনশাল্লাহ। আমরা নেক্সট ক্লাসগুলোতে এই যে এখন তো আমরা গ্রামার শিখেছি, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের যে বিষয়টা ইনশাল্লাহ আমরা সামনের ক্লাসগুলোতে অবশ্যই বুঝে বুঝে প্রত্যেকটা জিনিস আমরা ইনশাল্লাহ করব। তখন দেখবেন আপনাদের কনফিউশনগুলো দূর হয়ে যাবে, আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? ইনশাল্লাহ ইনশাল্লাহ। সবাইকে অনেক অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আজকে তাহলে ক্লাসটা এখানে শেষ করছি, ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন কার আছে বলেন? জি মতিউর ভাই, হুজুর, যেটা কি বলে মোটা করে পড়া আর হলো পাতলা করে পড়া, যে ইয়াটা বললেন, জি, এখানে যদি কেউ ভুল করে বা জেনে না জেনে পাতলা করে পড়ে, এক্ষেত্রে কোনো মানে গুনাহ হবে কিনা বা কোনো সমস্যা কিনা? এই ক্ষেত্রে আমি আপনাকে দুইটা দৃষ্টিকোণ বলবো। অর্থগত চেঞ্জ হয় না। আল্লাহ শব্দের লামের মোটা বা পাতলার কারণে অর্থ চেঞ্জ হয় না। তবে গুনাহ হবে এই উদ্দেশ্যে যে উদাসীনতার কারণে, আরবি একটা গ্রামারে যে জিনিসটা থাকে সেই জিনিসটা না শিখার কারণে। বুঝতে পেরেছেন? অর্থ চেঞ্জের কারণে এখানে গুনাহটা হবে না। এখানে গুনাহটা যদি হয় তাহলে এই দৃষ্টিকোণ থেকে হবে, আপনি আরবির একটা গ্রামার বা যেটা রাইট নিয়ম সেই নিয়মের বাদ দিয়ে আপনি যখন পড়তেছেন, ঠিক আছে, সেই দৃষ্টিকোণ থেকে।
জি উদাসীনতার কারণে গুনাহটা হবে, অর্থ চেঞ্জ হবে না। আল্লাহ পড়েন বা আল্লাহ পড়েন, অর্থ চেঞ্জ হবে না, একই অর্থ। না, অনেকেই তো দেখলাম যে আল্লাহই পড়ে, মানে আল্লাহ যেরকম মানে আপনারা যে যারা অনেক বেশি এই বিষয়টা জানেন, হয়তো ওনারা বেশি পড়েন, কারণ আল্লাহ পড়েন, আর ম্যাক্সিমাম দেখলাম পাতলা করেই পড়ে। হ্যাঁ, অনেকেরই তো ভুল। এখন এমন করিস আমরা না। এটা অনেকেরই ভুল। এখন আমরা যারা বুঝি আমাদেরকে তো সঠিকভাবে পড়তে হবে, তাই না? জি ভুল করে তো আমাদের বেশিরভাগ মানুষরাই তো আমরা ভুল করে বেশি। ভালো মানুষের ভালোভাবে সঠিকভাবে পড়ার মানুষের সংখ্যা আসলে কম। ভুলভাবে পড়তে আমরা বেশি অভ্যস্ত। আমরা যারা শিখছি যে আলহামদুলিল্লাহ আমাদের ক্লাসে টোটাল স্টুডেন্ট কয়জন? 47 জন স্টুডেন্ট, যারা রেজিস্ট্রেশন করে দিয়েছে, টাকা দিয়ে দিয়েছে, পেমেন্ট করে দিয়েছে। ক্লাসে উপস্থিত হয় প্রথম 2 দিন দেখেছি 30 থেকে 35 জন উপস্থিত। এরপর থেকে এভারেজ 18-19 জন উপস্থিত। আপনারা এখানেই বুঝেন আমরা শিখতে আসলে বেশি একজন চাই না। সমস্যা তো আমাদের। শিখতে কেউই চায় না। এখন ভাই যে দেখেন কোনো প্রফেশনে আসলে বিষয়টা স্পষ্ট। আপনি যদি শিখি আমাদের লাভ, আপনি যদি না শিখি আমারই ক্ষতি। হিসাব কিন্তু একদিন হবে। আমি হুজুর সত্য কথা বলি, আমি ওই যে একজন আল কারনি নামে একজন ইয়া ছিল, আপনি চিনবেন, ওনার তেলাওয়াত আমার খুব ভালো লাগে। তো আমি ওনার কিছু রিল শুনি, তো আমার কাছে খুবই ভালো লাগে। আমি চিন্তা করি ওনারা এত শুদ্ধ, এত শ্রুতি মধুর হয়ে করে কোরআন শরীফ কিভাবে পড়ে, ওনারা আল্লাহ কি দিছে। এই যে আপনি ব্যাকরণের কথাগুলো বললেন না, এগুলো হয়তো ওনারা চর্চা চর্চা করতে 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 এক পর্যায়ে চলে অবশ্যই অবশ্যই অবশ্যই। আপনি ভাই চেষ্টা করেন, আপনিও পারবেন, সত্য কথা। আপনিও পারবেন, আপনিও পারবেন ইনশাল্লাহ, বিশ্বাস রাখেন, চেষ্টা করেন। আমরা যখন ছোট চেষ্টা করতে ছিলাম হবে। আমার মা আমার যেখানে আমি তারাবি পড়াতাম, আমি যখন তারাবি পড়াতাম আমার পিছনে কত মুসল্লি যে কান্না করতো, আমার কাছে প্রচুর এই পরিমাণ আসছে, হুজুর আপনার তেলাওয়াতটা যখন শুনি আমার কান্না করে দিই, হুজুর মাঝে মধ্যে ঘুম চলে আসে, মাঝে মধ্যে আপনি যখন টান দেন মনে পুরো শরীর প্রত্যেকটা পশম দাঁড়ায় যায়, এরকম রিপোর্ট আসছে। এখন আমি এই মানুষটাই যখন ছোট ছিলাম ভাবতাম কিভাবে সম্ভব এভাবে চেষ্টা করা। তো আমি যখন ভিতর থেকে আমি যখন বিশ্বাস করেছি না আমি আমার দ্বারা চেষ্টা করলে, আমি যদি চেষ্টা করি পারবো আমি ইনশাল্লাহ। আমি চেষ্টা করেছি, চর্চা করেছি, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখনো শিখছি, এখনো ভালো যারা বড় বড় কারিরা আছে তারা যখন পড়ে আমি শুনি কিভাবে উনি পড়ে, একটু চেষ্টা করি, আলহামদুলিল্লাহ একটু একটু করে কিন্তু একটা সময় অনেক হয়ে যায়। আপনিও পারবেন ভাই, ইনশাল্লাহ চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনার পড়াও সুন্দর হবে, আপনার কাছে ভালো লাগবে যেন আলহামদুলিল্লাহ আমি যে পড়তেছি আমার কাছে ভালো লাগতেছে। কোরআন শরীফ সুন্দরভাবে কে না পড়তে চায় বলেন তো? আপনার কি মনে চায় না? আমার কি মনে চায় না যে আমার আল্লাহরে আমি সুন্দর করে শুনে আল্লাহ আমি আমার আপনার তেলাওয়াতটা আমি সুন্দর করে পড়ছি? এটা তো সবাই চাই আমরা, তাই না? আচ্ছা ঠিক আছে, সবাইকে শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আপনাদের সাথে ক্লাস শেষ। আমার টিচার অবশ্যই ক্লাস এখনো করাচ্ছে, আমি আমার টিচারের ক্লাসে এখনো উপস্থিত হব, আমারও শিক্ষক আছে। আলহামদুলিল্লাহ, আচ্ছা আচ্ছা, এটাই আসলে নিয়ম। আসসালামু আলাইকুম। শেষ নেই। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।